যেহেতু আজকে ভিডিও এডিটিং নিয়ে আলোচনা করবো, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। কিন্তু ভাই ওই রেকর্ডিং গুলা খুব একটা ভালো হয় না, সাউন্ড গুলা খুবই স্লো হয়। তো ওই দিকটা একটু আপনি আচ্ছা আচ্ছা, নজর ঠিক রাখেন আছে, যে আমি কিভাবে কি একটু করতে হবে। হ্যাঁ হ্যাঁ জোরে কথা বলতেছি, তাহলে হয়তো সাউন্ডটা একটু বেটার আসবে, এই আর কি। তো গতকাল মানে গত লাস্ট ক্লাসে আপনাদের একটা জিনিস আমি আসলে টাইম স্বল্পতার কারণে দেখাতে পারিনি। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই তো? জি, দেখা যাচ্ছে ভাই। ঠিক আছে। তো আমি যদি ক্যানভাতে যাই, তো ক্যানভাতে আপনারা সবাই তো কম বেশি পোস্টার বানাইছেন, পোস্টার বানানো দেখছেন। তো ক্যানভাতে হচ্ছে আপনার পোস্টারের সাথে সাথে কিন্তু ভিডিও বানানো যায় এবং ভিডিও এডিটও করা যায়। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পোস্টারটা যদি শুধু অ্যাজ এ পোস্টার হিসেবে না দিতে চান, ওইটা আপনারা একটু সুন্দর করে মকআপ হিসেবেও দিতে পারেন। মকআপ সম্পর্কে কি আমরা জানি মকআপ কি জিনিস? না ভাই, জানি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই না জানলে। মকআপ হচ্ছে কোনো জিনিসকে মানে এক্সিস্টিং কোনো ডিজাইনের ভিতরে আপনার ডিজাইনটাকে ফুটায় তোলা। ঠিক আছে, আপনারা যদি ক্যানভাতে যান, যে এলিমেন্টসে যান, এইখানে দেখবেন মকআপ নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো আপনারা যদি মকআপে যান, এখানে দেখবেন মোবাইল, টি শার্ট, বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের ডিজাইন অ্যাড করতে পারেন। আপনারা যদি চান যে আমি টি শার্টে কোনো ডিজাইন অ্যাড করব, বা মোবাইলের ভিতর ল্যাপটপের ভিতরে একটু সুন্দর যেন দেখায় তার জন্য আমি ডিজাইন অ্যাড করব, সেটা কিন্তু আপনারা করতে পারেন। যেমন আমি যদি এইখানে একটু যাই মকআপে, যে স্মার্টফোন আছে, আমরা যদি একটু কম্পিউটারে যাই, আমরা চাচ্ছি একটু ভিডিও টাইপ কিছু বানাইতে। ঠিক আছে, যেহেতু পোস্টার একটা হয়েছে, আমরা চাচ্ছি ওই জিনিসটাকে যদি ভিডিওতে দেখানো যায় একটু সুন্দর করে কিছু। সেক্ষেত্রে আমরা এখান থেকে মনে করেন এইটাতে ক্লিক করি, একটা মকআপ চলে আসলো। হ্যাঁ, তো এই মকআপটাকে আমরা একটু বড় করি সাইজে। আচ্ছা, এখন এই যে দেখেন, এটা কিন্তু একটা ভিডিও, এটা প্লে করলে একটা ভিডিও আসবে। এই যে দেখেন, একটা 8 সেকেন্ডের ভিডিও হবে এটা। এখন আমরা যাচ্ছি এইটার ভিতরে আমাদের ডিজাইনটাকে আনবো। তো এই যে ভিতরে একটা পিকচারের মতো দেখতে পাচ্ছেন না, এই যে মেঘ আছে, ইয়ে আছে, এইখানে আপনি যেই ইমেজ নিয়ে আসবেন আপনার সেই ইমেজের ডিজাইনই রেডি হয়ে যাবে। আমি অলরেডি একটা ডিজাইন আপনাদের ভিতর থেকে যদি চুজ করি, এই ডিজাইনটা কে বানিয়েছিল, মনে হয় উজ্জ্বল ভাই খুব সম্ভবত। তো আমি উজ্জ্বল ভাইয়ের এই ছবিটাই জাস্ট চাচ্ছি এখানে নিয়ে আসতে, এনে আমি এটাকে ইউজ করতে যাচ্ছি। তো এই ছবিটা আমি ক্যানভাতে আনলাম, ক্যানভাতে এনে এটাকে আমি লেফট ক্লিক করে টিপে ধরে এই যে এই ছবির মাঝখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে একটু টাইম লাগবে, এখানে ঘুরতেছে মাঝখানে, মানে ও ওর মতো ডিজাইনটাকে রেডি করতেছে। আপনারা কি ক্যানভা প্রো নিছেন সবাই? জি জি ভাই, নিয়েছি। আচ্ছা আচ্ছা, ক্যানভা প্রো কিন্তু আপনাদের লাগবে ভিডিও এবং এই দেখেন, দেখছেন এটা কিন্তু পোস্টারটা আপনার এর ভিতরে অলরেডি চলে আসছে। এখন যদি আমি পোস্টারে ডবল ক্লিক করি, আমি ইচ্ছা মতো সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারতেছি। এই যে এখান থেকে আমি চাচ্ছি আমার পোস্টারটা একটা ভিডিওতে কনভার্ট করতে, যেন এটা শুধু পোস্টার হিসেবে না থাকে, মানুষ যেন একটু দেখতে পছন্দ করে যে না, এটা শুধু একটা পোস্টার না, এটা দিয়ে একটা ভিডিও আসতেছে। কারণ এখন বর্তমানে ভিডিওর চাহিদা আসলে বেশি। শুধু পোস্টার দিলে আসলে আপনাদের যে প্রোডাক্ট সেটা মানুষের কাছে যাওয়া একটু কঠিন হয়ে যায়। এই দেখেন, এটা যদি আমি এখন প্লে করি, তাহলে আমার পোস্টারটা কিন্তু এই ল্যাপটপের ভিতর চলে আসছে। আপনারা কিন্তু এখন সহজেই এখানে একটা লোগো আপনাদের ইউজ করে আপনার ফেসবুক পেজে আপলোড দিতে পারবেন, স্টোরি দিতে পারবেন, রিলস হিসেবে ছাড়তে পারবেন ব্যাকগ্রাউন্ডে গান লাগায়, এবং নর্মাল ডেলি পোস্ট হিসেবেও ইউজ করতে পারবেন। তো এইখান থেকে কিন্তু আপনারা এই যে মকআপ যে অপশনটা আছে, এখানে প্রত্যেকটার ভিতরে দেখেন এই যে এরকম ছবি আছে, আপনার যেটা মন চায় সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারতেছেন। আমরা যদি আরেকটা করি, একটু অন্যরকম কিছু একটা করি, আমরা যদি একটু মোবাইলে যাই, এই যে সাপোজ আমরা মোবাইলের এটা চুজ করব, আমরা পিছনে এটা ডিলিট করে দিই।
আমরা চাচ্ছি মোবাইলের ভিতরে আমাদের এই পোস্টারটা দেখাইতে, যে সোশ্যাল মিডিয়া পোস্টার আমরা বানিয়েছি সেটা যেন মোবাইলের ভিতরে আসে। তাহলে আমরা কি করব, সেম ভাবে এই ছবিটা নিব এবং এটার মাঝখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে ছবিটা আপলোড হয়ে গেল। আপলোড হয়ে গেলে এবার এই ছবিটা এই মোবাইলের ভিতর আমি ক্লিক করলাম। ক্লিক করলে একটু টাইম নেবে। এগুলো কিন্তু খুবই সহজ আসলে, এই ভিডিও বানাইতে কিন্তু আপনার কিছুই করা লাগতেছে না। আসলে আপনি যে পোস্টারটা বানাচ্ছেন বা আপনার কোম্পানির লোগো হোক, যে কোনো কিছু আপনি এখানে ইউজ করতে পারতেছেন। এই দেখেন, আমি ভিডিওটা প্লে করি, একটা সিম্পল একটা ভিডিও রেডি হয়ে গেল। এরকম ভিডিও আপনি 3-4টি একসাথে বানায় একটা টোটাল ভিডিও হিসেবে ইউজ করতে পারেন। যে কোনো অফার দিলেন আপনি বা যে কোনো রেগুলার পোস্ট দিলেন, এটা কিন্তু আপনার দেখতে আরো সুন্দর লাগবে নর্মাল পোস্টার থেকে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে ক্যানভার মকআপ। এবার আপনাদের আরো কিছু নতুন এআই এর সাথে পরিচয় করিয়ে দিব, যেহেতু আপনারা ভিডিও রিলেটেড কিছু এআই সম্পর্কে দেখতে চেয়েছেন। তো আমরা যদি গুগলে লিখি হেইলিও, HAILUO, হেইলিও লিখে গুগলে সার্চ ভাই করুন। প্রত্যেকটা কষ্ট করে প্রত্যেকটা এআই অ্যাড্রেস গুলো আমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে লিখে দিয়ে দিব, দিন আমি তাহলে। হোয়াটসঅ্যাপে এআই এর নামগুলো জি জি লিখে দিব, সমস্যা নাই। এই জি জি হেইলিওতে থ্যাংক ইউ। যে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখান থেকে আপনাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন। ঠিক আছে, তো এইখানেও কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টটা বিভিন্নভাবে শোকেস করতে পারবেন। এখানে অনেক অপশন আছে। এখানে এই যে প্রত্যেকটার ভিতরে আপনারা যদি যান, ভিন্ন ভিন্ন টেমপ্লেট রেডি করা আছে। আপনাদের জাস্ট ছবিটা আপলোড দিতে হবে, ওর মতো করে এডিট করে দিবে। এখানে দেখেন কত ভিডিও আছে, যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন আপনারা। আপনারা ফ্রি ভার্সনে প্রথমে 2টা করে ভিডিও এডিট করতে পারবেন, এবং এরপর যদি আপনারা প্রো ভার্সন নেন সেক্ষেত্রে আপনারা আরো বেশি ভিডিও এডিট করতে পারবেন। ঠিক আছে, আপনারা বলেছিলেন যে প্রো হইলেও সমস্যা নেই, আমরা দরকার হয় টাকা দিয়ে সেটা কিনে নিব। তো আপনি যদি প্রো ভার্সন নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এগুলা ইউজ করতে পারতেছেন। ঠিক আছে, তো এইখানে যদি আমি একটা ভিডিও সাপোজ এইটা অন করি, এখানে দেখা যাচ্ছে যে এই যে কিছু ছোট ছোট মানুষ একটা প্রোডাক্টকে ঘিরে, এটা কিন্তু একটা ভিডিও, একটা প্রোডাক্টের ভিডিও হচ্ছে। ঠিক আছে, একটা প্রোডাক্ট রেডি করতেছে। এরকম ভিডিও মনে হয় আপনারা দেখছেন, ফেসবুকে দেখছেন না? জি দেখছি ভাই। আচ্ছা আচ্ছা, তো এইগুলো আসলে এইখান থেকেই বানানো হয়। এই হেলিও এটা খুব পপুলার একটা ওয়েবসাইট। এইখানে আসলে আপনারা এই ধরনের ভিডিও বানাতে পারবেন। আপনাদের এইখান থেকে শুধু টেমপ্লেটটা চুজ করতে হবে, আপনাদের পছন্দের টেমপ্লেট অনুযায়ী, কিন্তু যেন আপনাদের প্রোডাক্টের সাথে যায় এমন কোনো টেমপ্লেট চুজ করবেন না যেটা আসলে আপনার প্রোডাক্টের সাথে যায় না। এরকম টেমপ্লেট চুজ করলে আবার কিন্তু দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, এমন টেমপ্লেট চুজ করবেন যেটা আসলে আপনার প্রোডাক্টের সাথে যায়। তো আমরা যদি এইটাই ইউজ করার চেষ্টা করি, এইখানে ইউজ টেমপ্লেট। ঠিক আছে, ইউজ টেমপ্লেট লিখে এখন ও বলতেছে প্লিজ আপলোড এ প্রোডাক্ট ইমেজ উইথ দ্য আইটেম ক্লিয়ার কমপ্লিট অ্যান্ড আনঅবস্ট্রাক্টেড ফর বেস্ট রেজাল্ট। এখন ও আমার কাছে একটা আমার প্রোডাক্টের একটা সুন্দর ছবি চাইছে। ঠিক আছে, এখন এইখানে আমি আমার প্রোডাক্টের যে কোনো একটা ছবি দিতে পারি। সাপোজ আমি যদি ধরে নেই যে আমি এখানে একটা ব্যাগ ইউজ করব, আমি একটা ব্যাগ সেল করি, আমি একটা ব্যাগের ছবি ইউজ করব। তাহলে আমি এখানে একটা ব্যাগের ছবি দিব, যে কোনো একটা ব্যাগের ছবি। আমরা তো বিভিন্ন টাইপ প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, গ্যাজেট আইটেম হইতে পারে, সেটা বেবি প্রোডাক্ট হইতে পারে, বিভিন্ন ধরনের। একটা সাদা ব্যাগটা নেন, হ্যাঁ, সাদা ব্যাগটা নেন, কে লেখা। সাদা ব্যাগ, এটা না না, কে লেখা এটা, হ্যাঁ রাইট। আচ্ছা, এটার আবার উপরের দিকে চেনটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ওকে একটু ক্লিয়ার ছবি দিলে ভালো হয়। আমি এটা দিয়ে ট্রাই করতেছি, একটু ক্লিয়ার ছবি দিলে সেটা আসলে ওর জন্য এআই কে আসলে বুঝতে সুবিধা করে দিতে হবে আমাদের, যেন ও সহজে বুঝতে পারে। এইটা না নিয়ে আমরা এইটা ইউজ করতে পারি, এইটাই দেখা যাচ্ছে জিনিসটা ক্লিয়ার দেখা যাচ্ছে। দাঁড়ান, এটা আমি এইখান থেকে ডাউনলোড করি, সরি। ওইখানে ওইটা হচ্ছে ইয়ে হিসেবে ডাউনলোড হয়ে যাচ্ছে, মানে আমার জেপিজি ডাউনলোড করতে হবে, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে। ঠিক আছে, এইখান থেকে কোনো একটা চুজ করি আমরা। এই ব্যাগটা চুজ করি।
একটা নিয়ে আমরা দেখি একে দিয়ে আসলে কিরকম রেজাল্ট আমাদের দিতে পারে। আচ্ছা, তো বলছে আমাদের একটা ক্লিয়ার ছবি দিতে প্রোডাক্টের। আচ্ছা, এই ব্যাগটাও ডাউনলোড হয়েছে, এইটা দিব না ওইটা দিব? দেন একটা দিলেই হয়েছে, দেখা যাক আগে কি অবস্থা দাঁড়। একটা দেন, একটা দিলেই হয়, রাইট। ঠিক আছে, এটা দিয়ে দেখি। আমি একটু আপনাদের চয়েসকে প্রায়োরিটি দিই আসলে। এখন এখানে একটু টাইম লাগবে। এইটা টাইম লাগতে লাগতে আমরা আর একটা নতুন এআই এর সাথে একটু পরিচিত হয়ে আসি, ঠিক আছে? সেটা হচ্ছে গুগল ফ্লো। এটা কিন্তু গুগলের নিজস্ব আর একটা এআই, ঠিক আছে? আমরা যদি গুগলে সার্চ করি গুগল ফ্লো লিখে, দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখানেও আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন যার যার গুগল আইডি দিয়ে, বা যে গুগল অ্যাকাউন্ট আছে আপনাদের এক্সিস্টিং সেই আইডি দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। এইখানে আপনি এই যে আমরা VO3 এর যে ভিডিওগুলো দেখি ওই টাইপের ভিডিও আপনারা এখানে বানাতে পারবেন, ঠিক আছে? আমি যদি এখানে সাইন ইন করি, তো VO3 রে কি এটা নাকি, না VO3 আলাদা? VO3 VO3 আলাদা, আমি VO3 দেখাবো। এইটাও ভিডিও এডিটিং এর জন্য একটা, এটাও আপনাকে 8 সেকেন্ড করে এক একটা ভিডিও বানিয়ে দিবে। VO3ও আপনাকে 8 সেকেন্ড করে ভিডিও বানিয়ে দিবে, এই গুগল ফ্লো আপনাকে 8 সেকেন্ড করে ভিডিও বানিয়ে দিবে। কিন্তু এইখানে মজা হচ্ছে এখানে আপনি কিছু ইউনিক টাইপের ভিডিও বানাতে পারবেন, যেগুলো মনে করেন VO3 বা অন্যান্য জায়গায় বানাতে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যেমন মনে করেন আমি যদি আপনারা ড্রোন শট দেখেছেন, বিভিন্ন ইয়ের ড্রোন ভিডিও যে হয়, ড্রোন ভিডিওগুলো দেখেছেন? জি ভাই, জি। আচ্ছা, তো আমরা যদি কোনো একটা লোকেশন মনে করেন, আপনাদের কোনো একটা দোকান বা কোনো একটা শপ বা একটা প্রোডাক্টের ড্রোন ভিডিও আপনি করতে যাচ্ছেন, কিন্তু আপনি আসলে সেটা বানাতে পারছেন না। আপনার কিন্তু এখন আর ড্রোন লাগবে না, আপনি এখান থেকেই বানাতে পারবেন। সাপোজ আমি যদি লিখি যে মনে করেন বাংলাদেশের একটা জায়গা, সাপোজ বাংলাদেশ, বাং সরি, ভাই এখানে কি টাইম বাড়ানো যায় না? 8 সেকেন্ডের বেশি ভিডিও নেওয়া যায় না বা ওটা করা যায় না? ওটা আমি বলতেছি, ওইটা একটু পরে দেখাবো। আচ্ছা, কারণ অনেকগুলা ওই যে এআই ভিডিওগুলা বা বিজ্ঞাপন দেখা যাচ্ছে, সেগুলো আপনার 40 সেকেন্ড, 30 সেকেন্ড এইরকম, মানে 20 সেকেন্ড প্লাস দেখা যাচ্ছে, একই রকম একই ইয়ে দিয়ে করা, এরকম মনে হচ্ছে আর কি, একই ক্যারেক্টার। আচ্ছা আচ্ছা, তো মনে করেন বাংলাদেশ সংসদ ভবন এখানে দেখা যাচ্ছে। তো আমরা এই সংসদ ভবনের একটা ড্রোন ভিডিও চাচ্ছি, ঠিক আছে? আমি সংসদ ভবনে যাব না, আমি এখান থেকে একটা ড্রোন ভিডিও করব। এখানে সংসদ ভবনের জায়গায় আপনারা আপনাদের দোকানের ছবি দিতে পারেন, যে কোনো প্রোডাক্টের ছবি ইউজ করতে পারেন। যেহেতু প্রোডাক্ট দিয়ে আমরা একটা বানাচ্ছি, এখানে আমি একটা যে কোনো একটা বিল্ডিং বা এই টাইপের কিছু দিয়ে একটা বানাই, ঠিক আছে? তো আমরা এই ছবিটা ডাউনলোড করে নিয়েছি, নিয়ে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে গেলে এখানে দেখবেন একটা আছে টেক্সট টু ভিডিও। টেক্সট টু ভিডিও যেটা, এটা হচ্ছে VO3 এর মতো আপনাকে আউটপুট দিবে। আর একটা আছে ফ্রেমস টু ভিডিও, আমরা ফ্রেমস টু ভিডিওতে ক্লিক করব। আচ্ছা, তো ফ্রেমস টু ভিডিওতে ক্লিক করে আমরা এইখানে প্লাস সাইনে ক্লিক করে আপলোডে যাব। তো আপলোডে গিয়ে আমরা এই সংসদ ভবনের ছবিটা এখানে ওপেন দিলাম, ঠিক আছে? এই সংসদ ভবনের যে ছবিটা আমরা ডাউনলোড করছি সেটা এখানে দিয়ে ক্রপ অ্যান্ড সেভ দিলাম। এটা আপলোড হচ্ছে। আপলোড হতে হতে আমরা যদি লিখি যে জেনারেট এ ড্রোন শট ভিডিও, মানে আমাকে একটা ড্রোন শট ভিডিও বানিয়ে দাও, আমি কিন্তু শুধু ওকে একটা ছবি দিছি আর বলছি ওকে একটা ড্রোন শট ভিডিও বানিয়ে দিতে। এখন এইটা আমি দিই, এটা একটু টাইম লাগবে, ঠিক আছে? এগুলো কিন্তু দিলে জাস্ট 1 সেকেন্ডের ভিতর হয়ে যাবে, ব্যাপারটা এমন না, একটু টাইম দিলে একটা ভালো আউটপুট দিতে পারবে। আচ্ছা, এই যে আমার ভিডিওটা এখানে কিন্তু ওই যে আগে যেটা দিয়েছিলাম ওটা কিন্তু রেডি হচ্ছে, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও অলরেডি কাজ চলতেছে এবং এটাও অলরেডি রেডি হচ্ছে। তো এই দুইটা রেডি হইতে হইতে আমরা আসলে VO3 নিয়ে একটু আলোচনা করি। গুগলের আমরা জানি এতদিন তো আমরা জেমিনি ইউজ করছি, তাই না? জেমিনি দিয়ে আপনাদেরকে আমি গত ক্লাসে দেখিয়েছি কিভাবে আসলে প্রোডাক্ট আপনারা এডিট করতে পারবেন বা ছবি বানাতে পারবেন। এবার আমরা ইউজ করব এই গুগল জেমিনি থেকেই VO3।
এখানে যদি আমি টুলসে যাই দেখবেন ক্রিয়েট ভিডিওস উইথ ভিইও, আমার কিন্তু এটা VO3 প্রো ভার্সন নেওয়া, ঠিক আছে? আপনারা সবাই গুগল জেমিনি প্রো ভার্সনটা নিয়ে নেবেন। এইটা আপনার 240 থেকে 250 টাকার ভিতরে নিবে 1 বছরের জন্য। 1 বছরের জন্য প্রতিদিন আপনারা 3টা করে ভিডিও এখানে এডিট করতে পারবেন বা 3টা করে ভিডিও বানাতে পারবেন। এটা 1 বছরের জন্য। এটা হচ্ছে একটু সিস্টেমে নিতে হয়। আপনারা অনলাইনে আমি দুই একটা ট্রাস্টেড পেজ আছে, তাদের লিংক দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করে আপনারা হয়তো 240 বা 50 এরকম নিবে, 250 টাকার ভিতরে আপনারা এই জেমিনি প্রোটা নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আপনারা ছবিও বেশি করে বানাতে পারবেন এবং প্রতিদিন 3টা করে ভিডিও এডিট করতে পারবেন বা 3টা করে ভিডিও জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এখন কত সেকেন্ড পর্যন্ত এগুলা ভাই? মানে প্রো নিলে কত সেকেন্ড? 8 সেকেন্ড। 8 সেকেন্ড করে 3টা ভিডিও বানাতে পারবেন। এখন আমাদের যেটা সমস্যা, আলামিন ভাই যেটা বলেছে যে আসলে 8 সেকেন্ডে অনেকে তো আছে 30 সেকেন্ড 40 সেকেন্ড, এরা আসলে কিভাবে বানাচ্ছে, ঠিক আছে? তো এইখানে আমাদেরকে 8 সেকেন্ড করে 3টা ভিডিও বানাতে হবে প্রথমে, এবং 3টা ভিডিও বানিয়ে 3টা ভিডিও মিলায় একটা ভিডিও বানাতে হবে। এখন সেক্ষেত্রে আমার ওকে বলতে হবে যে আমি আসলে 8 সেকেন্ড করে 3টা ভিডিও বানাতে চাচ্ছি এবং 3টা একই টপিকের উপর বানাতে চাচ্ছি। আমি যখন ওকে এটা ভালো করে বুঝিয়ে বলবো তখনও আমাকে ওই সিকোয়েন্স অনুযায়ী 3টা ভিডিও বানিয়ে দেবে, যেটা আমি 3টা ভিডিও একসাথে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করে একটা ভিডিও হিসেবে বানাতে পারবো। এখন সাপোজ আমাদের আচ্ছা আমাদের একটা ভিডিও মনে হয় রেডি হয়ে গেছে, একটু দেখে আসি। ভাই এর ফাঁকে একটু একটা কথা বলি জি জি বলেন। ভাই, ওই যে আমরা যে প্রো গুলা নিচ্ছি, যেমন জেমিনি প্রো হোক, ক্যানভা প্রো হোক, আর ক্যাপকাট প্রো হোক, যেটাই হোক, এটা তো কেউ না কেউ সেল করতেছে বাংলাদেশ থেকে, বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন ইয়ে থেকে। এরা আসলে কোথা থেকে পাচ্ছে, বা এটার যে টিচিং ইয়াটা বা আমি একটু একটা মিনিট টাইম দিলাম। জি আচ্ছা আমার একটা কল আসছে ইম্পর্টেন্টের জন্য, আসলে রিসিভ করা লাগছে। তো এখন কথা হচ্ছে যে আচ্ছা আমরা কি ভিডিওটা দেখি। হ্যাঁ আলামিন ভাই যেটা বলেছেন যে এটা আসলে সেল করে কারা, হ্যাঁ এই সেল আসলে আপনি নিজেও কিনতে পারবেন, কিন্তু এর জন্য লাগবে আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড, যেটা দিয়ে আপনি ডলার এন্ডোর্স করতে পারবেন, এবং এরপরে লাগবে একটা এডুকেশনাল মেইল। এটা যারা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য গুগল আসলে এই সুযোগটা দিয়েছে যে 1 বছরের জন্য এটা ফ্রি অফ কস্ট দিবে। এখন আমাদের তো আসলে স্টুডেন্ট মেইলটা নেই, সবার স্টুডেন্ট মেইল নেই এবং সবার আসলে ডুয়েল কারেন্সি কার্ডও নেই, যে কারণে আমরা আসলে এটা নিতে পারতেছি না। তো আসলে ওই যাদের স্টুডেন্ট আইডি আছে বা স্টুডেন্ট একটা ইমেল পাওয়া যায়, মনে করেন আপনার নাম আলামিন নিপুন, তো আপনার ইমেলটা হবে alaminnipun.edu@gmail.com, এরকম হবে আপনার মেইলটা, ঠিক আছে? এখন এরকম মেইল আসলে সবার কাছে নাই। এরকম মেইল পাইতে হলে আপনার কোনো ইউনিভার্সিটিতে পড়লে সেখান থেকে আপনাকে এরকম মেইল প্রোভাইড করবে। তো সেই কারণে আসলে আমরা কিনতে পারতেছি না। তো আসলে যাদের এই মেইলটা আছে এরা হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট কিনে রাখছে, কিনে রেখে এরাই হচ্ছে পরে অ্যাকাউন্টটা সেল করতেছে আমাদের কাছে। ঠিক আছে আলামিন ভাই, আমার কথা এই বুঝতে পারছেন? মেল কিনার কোনো বুদ্ধি আছে, বা মেল পাওয়ার কোনো ভাই এত আলাদা কোনো ঝামেলা ওয়ে আপনি আছে করবেন ভাই? কেন? 200-250 টাকা দিয়ে তো আপনি 1 বছরের জন্য পাচ্ছেন। আপনি একটা মেইল কিনবেন, তারপরে কার্ড কিনবেন, পরে ভেরিফিকেশন না হইলে আপনার তো সব দিক থেকে লস। আমি বিজনেস করবো ভাই ওইটা দিয়ে। না, এডু মেইল দিয়ে বিজনেস করা যায় না। এডু মেইল আসলে স্টুডেন্টদের না জন্য। আমি এত বিজনেস করে কি করবেন আলামিন ভাই? আমি যেটা বলি করতেছেন ওইটা ওটা দিয়ে আমি কি এই প্রো গুলা কিনবো, কিনে আমি বিক্রি করব। আপনি তো সব প্রো কিনতে পারবেন না, এটা তো শুধু গুগলের জন্য। আপনি তো বাল্ক অ্যামাউন্টে কিনতেও ভাইয়া পারবেন না। আর বাইরের দেশে যে প্রত্যেকটা দাম আর আমাদের দেশের দাম ভ্যারি করে। বাংলাদেশ কে আসলে ওরা অতটা ইয়ে মনে করে না যে আমরা অতটা আমরা আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ঠিক আছে? তো আমাদেরকে অত ফ্যাসিলিটিস দেয় না বাইরের কান্ট্রিগুলোতে যে ফ্যাসিলিটিসগুলো দেয়। তো বেশিরভাগ লোক যারা এগুলো কিনে এদের বাইরের আসলে ভাই বাইরে থেকে কিনে আলামিন কিনে ভাই পরে আমাদের আলামিন দেশে ভাই বলতে এগুলো সেল চাইছিল করে, বুঝছেন? ভাই ভাই আলামিন ভাই বলতে চাইছিল হ্যাঁ এই যে কিনারে যারা বিক্রি করতেছে আমরা যাদের থেকে 200-250 টাকা করে কিনি, হ্যাঁ 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 হ্যাঁ,
এরকম উনি বিক্রি করতে পারবে কিনা ওটা জিজ্ঞেস করছিল আর কি। হ্যাঁ, আপনি এটা বা উনি, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে তো অনেকেই বিজনেস করে, এটার জন্য আপনার আলাদা আসলে হ্যাঁ ওটা এটা টোটালি একটা ওটা ডিফারেন্ট বিক্রি করতে সেক্টর। হলে কি করতে হবে সেটাই আর কি ওটা হ্যাঁ, জিজ্ঞেস করলাম, ডিজিটাল কি কি প্রোডাক্ট নিয়ে করতে হবে। বিজনেস কিভাবে করতে হয় এটা নিয়ে মেহেদী ভাই আপনার সাথে ডিসকাস করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আবার ক্লাসে ভাইয়া ব্যাক আমার করি। একটা প্রশ্ন ছিল ভাইয়া, জি জি ওই বলেন ভাই, জি। ওনারা যে আমরা যে 200-250 টাকা দিয়ে কিনবো, এটা কি আমাদের মেইলে প্রোভাইড করবে? আর আপনার এটা যেহেতু এত কম টাকায় দিচ্ছে, তো হ্যাঁ, এটা কি কোনো সমস্যা হবে নাকি সমস্যা ভবিষ্যতে? আমি নিজেই তো এটা ক্ষতিকর? ব্যবহার করি, এখন পর্যন্ত সমস্যা পাই নাই। আমি নিজেই তো ইউজ করতেছি, ওদের কাছ থেকে কিনে ইউজ করতেছি, তো সমস্যা তো হয় না, ঠিক আছে? আমি ঠিক আমাদের মেইলে দেবে, আপনাদের মেইলে দিবে বা ওরা না হচ্ছে আমাদের লগ যে ইন। কোনো একটা মেইল? হ্যাঁ, আপনাদের মেইল দিলে ওরা দিবে। এরকম সব ওয়েবসাইট থেকে আবার কেনা যাবে না, সবাই ট্রাস্টেড না, দুই তিনজন ট্রাস্টেড আমি যাদের পরিচিত আছে তাদেরকে আমি আপনাদেরকে রেফার করব, সেখান থেকে আপনারা কিনলে আমি কিনে এখন পর্যন্ত লস করি নাই, এখন বাকিটা আসলে কপালের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তো এর আগে আমি একবার নিয়েছিলাম আমরা আপনার এখন ক্লাসে সবকিছু। ব্যাক করি। তো আমি এই যে ভিডিওটা আসলে দিয়েছিলাম ব্যাক দিয়ে, সেই ভিডিওটাও বানিয়ে দিয়েছি, ঠিক আছে? ভিডিওটা প্লে করতেছি। এই যে দেখেন আমার ব্যাগটা, এই যে ছোট ছোট আসলে এদেরকে মিনিয়েচার বলে, এটাতে কিন্তু আপনারা সুন্দর ফেসবুক অ্যাড বানাতে পারবেন, ঠিক আছে? এই যে আপনার যে কোনো প্রোডাক্ট, আমি ব্যাগের ছবি কিন্তু গুগল থেকে ডাউনলোড করে দিচ্ছি, আপনারা এখান থেকে আপনাদের যে কোনো প্রোডাক্ট দিয়ে এখান থেকে ভিডিও জেনারেট করতে পারতেছেন। 16 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারতেছেন, এবং এখানে যত টেমপ্লেট আছে সবগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এটা গেল হেইলিও এআই। এরপরে আমি ওই যে গুগলে সংসদ ভবনের যে ড্রোন ভিডিওটা বানিয়ে দিতে চেয়েছিলাম, সেটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখিও আসলে কি বানিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, এই যে দেখেন, আমি যদি এটা প্লে করি, এখানে বসে সংসদ ভবনের ড্রোন ভিডিও বানিয়ে ফেলেছি। এইখানে শুধু সংসদ ভবন বলে না, আপনি যেই ছবি দিবেন, যেই ভিডিও দিবেন, ও কিন্তু সেটাই আপনাকে এরকম ভিডিও বানিয়ে দিবে, ঠিক আছে? আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই, এটা আমি আমার একটা ক্লায়েন্টের জন্য বানিয়েছি। একটু হোল্ড করেন। ভাই একটু একটা কথা বলি বলেন। ভাই। জি আমরা আমি আমি ব্যক্তিগতভাবে আমি এটা ফেসবুকে অনেক দেখার সময় আমার তো বেবি আইটেমের প্রোডাক্ট জি অনেক বিজ্ঞাপন বা অনেক ছবি যেগুলো আমি দেখতে পাই, হ্যাঁ আমি যে প্রোডাক্টগুলো এখন পর্যন্ত সেল করতেছি রানিং, হ্যাঁ এই প্রোডাক্টগুলো চলবে। আমি তো অফলাইনে বিক্রি করতেছি, ওনারা অনলাইনে করতেছে, হ্যাঁ হ্যাঁ তো সেম প্রোডাক্ট, প্রাইসও দেখা যাচ্ছে সেম বা ভেরিয়েশন আছে। হুম হুম। তো আমি যদি সেই ছবিটা নিয়ে এডিট করে অথবা সেই ভিডিওটা নিয়ে হালকা পাতলা এডিট করে যদি আমি অ্যাড ক্যাম্পেইন চালাই, তাহলে কি কপিরাইট আসবে বা কোনো প্রবলেম হবে? না না না, আসবে না। আপনি ওই ভিডিওটা নিয়ে কিন্তু আপনার ওইখানে কিছু এডিট করতে হবে, আপনার মিউজিক চেঞ্জ করতে হবে, এবং ওইখানে নতুনত্ব কিছু অ্যাড করতে হবে। ওইখানে আপনি যদি কিছু ছবি অ্যাড করে দেন, মনে করেন একটা ভিডিও মানে আপনি ডাউনলোড করছেন, ওর ভিতরে আপনার কিছু ছবি ঢুকাই দিছেন, আপনার লোগোটা ইউজ করছেন, মিউজিকটা চেঞ্জ করে আপনার মিউজিক লাগাই দিছেন, তাহলে আর কপিরাইট খাবেন না। ভয়েস ওভার, যেটা ভয়েস ওভার করছে পুরোটাই চেঞ্জ করতে হবে? ভয়েস ওভার চেঞ্জ করতে হবে, হ্যাঁ। ভয়েস ওভার তো আপনি পারতেছেন, ওয়ান ডট ভিডিও দিয়ে আপনি ভয়েস ওভার দিয়ে দিতে পারতেছেন, ঠিক আছে? ও, তো এইখানে আসলে এই যে দেখেন, আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আপনি যেমন গুগল থেকে ছবিটা নিলেন, আমি সেম ছবি গুগল থেকে আমার একটা প্রোডাক্টের নিলাম, নিতে পারবেন। নিয়ে আপনি যেভাবে এডিট করছেন আমি হ্যাঁ, এডিট করলাম, করে আমি সেটা না না, আবার কপিরাইট খাবেন না, অ্যাড ক্যাম্পেইন না না, চালালাম। কপিরাইট খাবেন না, খাবেন না। এই দেখেন, এটা হচ্ছে একটা ব্যাটারির কোম্পানি, বুঝছেন? ব্যাটারির কোম্পানি, উনি আমাকে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া একটা ব্যাটারি কোম্পানি, এই হচ্ছে ওনার ব্যাটারি, এই ছবিটা আমাকে দিছে, হ্যাঁ। উনি হচ্ছে অস্ট্রেলিয়ায় এই ব্যাটারিটা সেল করবে। তো আমি কি করছি, এইটাকে আগে গুগল VO3 দিয়ে, এই দেখেন এখানে বসাইছি। এটা কিন্তু সিডনি অপেরা হাউস, বুঝছেন? অস্ট্রেলিয়ার খুব পপুলার সপ্তম আশ্চর্যের একটা সিডনি অপেরা হাউস। এইখানে আগে ব্যাটারিটা আমি বসাইছি, বসায় ওই ওই আমি যে গুগল ফ্লো দেখালাম সেখান থেকে একটা ড্রোন শট বানিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে? জি ভাই, দেখা হ্যাঁ, তো যাচ্ছে। দেখেন জি, একটা দেখা যাচ্ছে। সিম্পল একটা পিকচার থেকে আমি জাস্ট এই ছবিটা থেকে এই ভিডিওটা বানিয়ে ফেলছি, ঠিক আছে? এরকম কিন্তু আমি যে এখন সংসদ ভবনের ছবিটা দেখালাম, আপনারা কিন্তু যে কোনো প্রোডাক্ট নিয়ে এরকম ভিডিও বানাতে পারবেন। এই দেখেন পুরা ড্রোন শট, ড্রোন টোটাল 8 সেকেন্ডের একটা সুন্দর একটা ভিডিও আপনারা বানাই নিতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টের বিজ্ঞাপন করতে পারেন।
এবার আসি গুগল ভিও থ্রিতে, ঠিক আছে? আমি যদি গুগল ভিও থ্রিতে যাই, ফাহাদ ভাই তো আছে তাই না? জি জি ভাই। আচ্ছা আচ্ছা, তো ফাহাদ ভাই কে আসলে আমরা চেষ্টা করি ফাহাদ ভাইয়ের বিজনেসটাকে নিয়ে কিছু বানাইতে। আসলে আমরা আগের দিনও আলামিন ভাইয়েরটা নিয়ে ট্রাই করছি, আজকে দেখি ফাহাদ ভাইয়েরটা নিয়ে কিছু করা যায় কিনা। তো আমরা যদি জেমিনাইতে যাই, জেমিনাইতে যে বলি যে আহ, আমরা আসলে একটা 8 সেকেন্ড করে 3টা ভিডিও বানাতে চাচ্ছি, ঠিক আছে, যেটাতে আমরা বিজ্ঞাপন দিতে পারবো আমাদের পেজের বা আমাদের প্রোডাক্টের। তো আমি ওকে বাংলা ভাষায় লিখবো, একদম সহজ বাংলায়, যে আমি মেয়েদের জামা কাপড় নিয়ে ব্যবসা করি, ব্যবসা করি। ভাইয়ের পেজটার নাম যেন কি? ফাহাদিজা। বিজনেসের নাম, আপনি মেয়েদের জামা কাপড় নিয়ে ব্যবসা করেন তাই না? হ্যাঁ হ্যাঁ, মেয়েদের জামা কাপড় আছে। আচ্ছা, নাকি অন্য কোনো ব্যবসা? আচ্ছা, মেয়েদের জামা কাপড় ঠিক আছে। আমার বিজনেসের নাম আমি যদি ওকে লিখে দিই ফাহাদিজা, ঠিক আছে, ফাহাদিজা। এখন আমি ফেসবুকে একটি ভিডিও বিজ্ঞাপন বানাতে চাই। আমি কিন্তু একদম সহজ ভাষায় ওকে বলছি, হ্যাঁ, বানাতে চাই, যেখানে আমি ভিইও 3 দিয়ে 3টি 8 সেকেন্ডের ভিডিও বানাবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিও 3 দিয়ে 3টা ভিডিও বানায়, 3টা ভিডিওকে একসাথে করা, ঠিক আছে, যেখানে আমি ভিও 3 দিয়ে 3টি 8 সেকেন্ডের ভিডিও বানাবো। আমাকে একটি স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট বুঝি আমরা, স্ক্রিপ্ট কি? স্ক্রিপ্ট হচ্ছে বিভিন্ন মুভির ওই যে আমরা বলি না স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট হচ্ছে আসলে যেটার উপরে ভিত্তি করে ভিডিওটা বানানো হয় সেটাকে স্ক্রিপ্ট বলতেছে। তো আমাকে একটি স্ক্রিপ্ট বানিয়ে দাও যেখানে ক্যারেক্টার এবং সিকুয়েন্সের মিল থাকবে, এভাবে করে আমি 3টা ভিডিও বানিয়ে একটি ভিডিও হিসাবে বিজ্ঞাপন দিতে চাই। আচ্ছা, তো ওকে আমরা কিন্তু বলে দিছি যে আমরা আসলে কি চাচ্ছি। এখন ও আমাদেরকে স্ক্রিপ্ট রেডি করে দিবে যেটার উপরে বেস করে আমরা ভিডিওটা বানাবো, ঠিক আছে? এই একটা ভিডিও যদি রেডি হয় ভাই, তাহলে মোটামুটি অনেক কিছু হয়ে যাবে, একবার প্রফেশনাল লেভেলের যদি হয় এইটা, মানে করা হয় এইভাবে। আচ্ছা, এটা আমি ভুলে ক্যান্সেল করে ফেলছি। সরাসরি ভিডিও বানানো শুরু করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিপ্ট বলছিলাম কিন্তু আসলে এখানে যে আমি 3টা ভিডিও বানিয়ে লিখে ফেলছি, তো 3টে ভিডিওর স্ক্রিপ্ট হবে, 3টা ভিডিওর স্ক্রিপ্ট বানিয়ে দাও যেন একটা বিজ্ঞাপন দিতে পারি। আচ্ছা, সমস্যা না, আমাদেরকে স্ক্রিপ্ট দিক, আমি ভিডিও একটা জেনারেট করে রাখছি, কারণ যেহেতু আসলে আমাদের এইখানে দেখা যায় ভিডিও জেনারেট হতে একটু সময় লাগে, তো আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারি না, সময় চলে যায়, এর জন্য আমি আগে থেকে ভিডিও জেনারেট করে রাখছি, আপনাদেরকে জাস্ট আমি প্রসেসটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? এতে হবে হচ্ছে সময়ও বাঁচবে এবং আপনারা একটা ক্লাসে অনেক কিছু দেখতে পারবেন। ভাই একটু কম হোক কিন্তু পুরো মানে পরিপূর্ণ হোক, সমস্যা নাই, শুধু এই একটাই হোক। হ্যাঁ হ্যাঁ, পরিপূর্ণই হবে, সমস্যা নেই। আপনি এই একটা স্কিপ দিয়ে একটা ভিডিও করেন, আর সমস্যা নাই, এটা হলেই হবে আলহামদুলিল্লাহ। জি জি জি, তো এখানে একটু টাইম লাগতেছে। তো আমাদের আরেকটা ইয়ে ছিল না, গ্লো বিডি নামে, গ্লো বিডি কার পেজ যেন?
গ্লোবিডি পেজটা কাদের? ভাই একটা আপনাদের ভিতরে? একটা ভাই গ্যাজেট আমার নিয়ে পেজ একটা ভিডিও বানান। জি হ্যাঁ, জি। গ্যাজেট নিয়ে একটা ভিডিও বানান। ওই যে কে যেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করবে। আচ্ছা, এটা তো অলরেডি আমি রেন্ডার করতে দিয়ে দিছি। আপনারা প্রোডাক্টের জায়গায় আপনি জাস্ট এখানে গ্যাজেট লিখলেই হবে, সমস্যা নেই। সব আমি করে দিলে আপনারা হোমওয়ার্ক করবেন কি? ঠিক আছে, তো এখানে একটু টাইম লাগতেছে। আমি এই যে গ্লো বিডি মনে হয় রাজু ভাইয়ের, তাই না? আচ্ছা, ও আমাকে ভিডিওই বানাই দিছে। জি ভাই। হ্যাঁ, ফাহাদিজার মনোমুগ্ধকর পোশাকে সেজে উঠুন। শৈল্পিক নকশা আর সেরা মানের প্রতিশ্রুতি। ফাহাদিজার মনোমুগ্ধকর পোশাকে সেজে উঠুন। এখানে হচ্ছে শৈল্পিক নকশা যেহেতু আর আগে একটা সেরা ভিডিও মানের আমার miss হয়ে প্রতিশ্রুতি। গেছে, এর জন্য আমি দুইটা ভিডিও করতে পারবো। আপনারা এখানে তো মিউজিকটা শুনতে পাচ্ছেন না, তাই না? আমি এটা আপনাদেরকে একটু ডাউনলোড করে গ্রুপে দিচ্ছি, ঠিক আছে? এখানে গ্রুপে আপনারা ভিডিওটা দেখেন। ও কিন্তু আমাকে বাংলা ভয়েস ওভারও দিছে। এই যে সবাই একটু ভিডিওটা দেখেন। ফাহাদিজার মনোমুগ্ধকর পোশাকে সেজে উঠুন। শৈল্পিক নকশা আর সেরা মানের প্রতিশ্রুতি। ও কিন্তু বাংলায় কথা বলতেছে, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এইটা হচ্ছে মনে করেন সুন্দর ফাহাদের হয়েছে। একটা ভিডিও। এখন আমরা যদি তিনটা ভিডিও বানাতে চাই, আমি আজকে আর আসলে একটা ভিডিওর বেশি বানাতে পারবো না। তিনটা ভিডিও, এর জন্য আমি বলেছি আমি আগে থেকে জেনারেট করে রাখছি। তো এই যে আমি এখানে যদি যাই, পোশাকে সেজে উঠুন। শৈল্পিক নকশা আর সেরা মানের প্রতিশ্রুতি। আচ্ছা, তো গ্লো বিডি হচ্ছে রাজু ভাইয়ের, তাই না? রাজু ভাই কি আছেন? ভাই এইটারই জি আরেকটা ভাই। ভিডিও বানান এই রিলেটেড, তাহলে আমরা অ্যাডজাস্ট করে নিতে সহজ হবে আমাদের। আচ্ছা, আমি আমি জি ভাই, একটাই বানান, একটাই অন্য জিমেল হ্যাঁ, দিয়ে হ্যাঁ। ইয়ে করে নেন। একটাই বানাচ্ছি। মনে হ্যাঁ করেন ভাই। গ্লো বিডির আমি তিনটা ভিডিও বানায় রাখছি তো আগে থেকে, এর জন্য আমি ওইটা দিয়ে আপনাদেরকে, যেহেতু ভিডিও রেডি হতে টাইম লাগে, ওইটা আমি রেডি করে রাখছি। আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি ভেঙে ভেঙে, ঠিক আছে? তো আমি এই ঠিক যে আছে, দেখেন। গ্লো বিডির এখানে লিখেছিলাম যে আমি একটি ভিডিও অ্যাড বানাতে চাই ফেসবুকে আপলোড দেওয়ার জন্য। আমি মেয়েদের জামা কাপড় নিয়ে ব্যবসা করি, আমার কোম্পানির নাম গ্লো বিডি। আমি চাই 8 সেকেন্ড করে 3টি ভিডিও VO3 দিয়ে বানাতে। তাই আমাকে সিকোয়েন্স মিলিয়ে 24 সেকেন্ডের একটি স্ক্রিপ্ট দাও, যেটা দিয়ে আমি VO3 দিয়ে ভিডিও বানাতে পারবো। প্রথম 8 সেকেন্ডের সাথে পরের 8 সেকেন্ডের মিল থাকতে হবে। এভাবে মোট 24 সেকেন্ডের ভিডিও বানাবো VO3 দিয়ে। পুরো ভিডিও বাংলায় হবে। আমার এটা একটি অনলাইন শপ, ঠিক আছে? আমি কিন্তু ওকে সব বলে দিছি A to Z। তো দেওয়ার পরে দেখেন, ও আমাকে 8 সেকেন্ডের 3টা স্ক্রিপ্ট রেডি করে দিছে। এই হচ্ছে প্রথম স্ক্রিপ্ট, এই হচ্ছে দ্বিতীয় স্ক্রিপ্ট, এবং এই হচ্ছে তৃতীয় স্ক্রিপ্ট, ঠিক আছে? তো আমি জাস্ট কি করছি, 3টা স্ক্রিপ্ট কপি করছি, কপি করে VO3 কে জাস্ট স্ক্রিপ্টগুলো পেস্ট করছি, করলেও আমাকে 3টা ভিডিও বানাই দিছে। এখন আমরা আসলে সেই 3টা ভিডিও দেখি যে কি কি ভিডিও আমাদেরকে বানাই দিছে। আমরা কি প্রম্পট দিয়ে ভিডিও বানাতে পারবো? আমাদের কিন্তু প্রম্পট দিয়ে ভিডিও বানানো খুবই সহজ। জাস্ট এখান থেকে প্রম্পট আমরা কপি করব, প্রম্পট কপি করে যাব কোথায়, এই যে ক্রিয়েট ভিডিওস উইথ VO3, VO3 তে যে এটা পেস্ট করলেই ও আমাকে ভিডিও বানিয়ে দেবে, ঠিক আছে? যেহেতু আমার আর ভিডিও বানানোর একটা অপশন আছে, আমি ফাহাদ ভাইয়ের জন্য আরেকটা ভিডিওর জন্য জায়গা রেখেছি, ওইটা আমি বানাই দেবো, ঠিক আছে? এর জন্য এটা আমি বানাচ্ছি না। তো আমরা এখন দেখি যে আমাদের আসলে গ্লো বিডি নিয়ে কি কি ভিডিও বানিয়ে দিয়েছিল। তো আমি যদি ডাউনলোডসে যাই, গ্লো বিডি, আচ্ছা এই যে সে 3টা ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি 3টা ভিডিও গ্রুপে দিচ্ছি এবং তারপরে প্লে করব। এই যে 1 নম্বর ভিডিও, এই হচ্ছে 2 নম্বর ভিডিও, এবং এই হচ্ছে 3 নম্বর ভিডিও। আমরা যাচ্ছি 24 সেকেন্ডের পুরো অ্যাড বানাইতে, ঠিক আছে? এবার যদি আমরা ভিডিওগুলো প্লে করি, এখানেও আমাদেরকে যে স্টোরিটা দিয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বরে আপনার ফ্যাশনে নতুনত্ব খুঁজছেন? যে একটা মেয়ে আসলে ফ্যাশনে নতুনত্ব খুঁজছে, এবং সে মোবাইলটা খুলে আসলে গ্লো বিডির পেজটা খুঁজে পেয়েছে।
এই গেল প্রথম ভিডিও। সেকেন্ড ভিডিওতে আমরা Action. দেখতে পাচ্ছি সে গ্লো বিডি নিয়ে এলো নতুন সিজনের সেরা কালেকশন। ওয়েবসাইটে এই যে সেখান থেকে একজন গ্লোবিডির একটা পার্সেল তাকে বাসায় দিয়েছে, তার মানে সে গ্লোবিডি থেকে অর্ডার করেছে। এবং লাস্টের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আপনার প্রতিদিন হোক আরো স্টাইলিশ, আজই অর্ডার করতে মেসেজ ঠিক করুন। আছে, এই হচ্ছে আমার 3টা ভিডিও। আপনার কি ভিডিওগুলো প্লে করতে পারছেন? সিকোয়েন্স অনুযায়ী প্লে করবেন, তাহলে স্টোরিটা বুঝবেন। দেখলাম ভাই। জি ভাই। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে 3টা ভিডিও মিলে একটা ভিডিও অ্যাড তৈরি করব, যেটা আমরা আসলে ফেসবুকে ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন তাহলে আমরা ভাই একটা সরাসরি তৈরি করেন ভাই, একটা তৈরি করেন। সরাসরি তৈরি করে তো আপনাদেরকে একটা পাঠালাম, আমি দেখেন নাই? যে তিনটে মিলে একটা তৈরি করলে ভালো হতো। ভাই 3টা মিলে যেভাবে একটা করা যায় ওটা দেখান। সেটাই তো ভালো দেখাচ্ছি হবে। আমি, তো আমাকে তো দেখানোর সুযোগ দিবেন। আমি তো বললামই 3টা মিলে একটা বানাচ্ছি। আচ্ছা, তো 3টা মিলে একটা বানাতে হলে আপনাদের যাইতে হবে ক্যাপকাটে। আপনাদেরকে সবাই ক্যাপকাট সম্পর্কে আইডিয়া আছে? ক্যাপকাট হ্যাঁ, হচ্ছে আছে। একটা ভিডিও কোনো এডিটিং ভিডিও সফটওয়্যার। বানানো হয় নাই আছে কিন্তু হালকা পাতলা। আচ্ছা, তো ক্যাপকাট, কখনো ভিডিও বানানো আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ক্যাপকাট হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। এইখানে আসলে ভিডিও এডিট করতে হয়। এটার প্রো ভার্সনটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে এটা মেহেদি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমি ফ্রিতেই দিব আপনাদেরকে। ক্যাপকাটের প্রো ভার্সনটা আসলে টাকা দিয়ে কিনতে হয়, এটা কেউ 250 টাকা, কেউ 300 টাকা, বিভিন্ন দামে সেল করে। এইটা আমি আপনাদেরকে ফ্রিতে দিব, মেহেদি ভাই আমাকে বলেছে আপনাদেরকে এটা ফ্রিতে দেওয়ার জন্য। তো ক্যাপকাটের যে প্রো ভার্সন আছে, যেটাতে আসলে অনেক অপশন আছে, এটা আমি আপনাদেরকে ফ্রিতে দিব। ঠিক আছে, এখন এই ক্যাপকাট প্রোটা আমরা একটু ইউজ করা শিখবো, কারণ আপনারা যেখান থেকে এই ভিডিও বানান, যে এআই দিয়ে ভিডিও বানান, আপনাদের আসলে এডিট করতে হবে ক্যাপকাটে এসেই। কারণ কোনো এআই আসলে আপনাকে ওইভাবে ভিডিও আউটপুট করে দিবে না, সে আপনাকে ভিডিও জেনারেট করে দিবে, কিন্তু ভিডিও আপনাকে এডিট করতে হবে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে। ঠিক আছে, তো ভিডিও এডিটিং সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট। তো এইখানে আমি এই ভিডিও 3টা নিয়ে টান দিয়ে আসবো কোথায়? ক্যাপকাটে। ক্যাপকাটে এই যে জায়গাটা আছে, এখানে দেখেন ইম্পোর্ট লেখা, এখানে আমি 3টা ভিডিও ছেড়ে দিব, তাহলে আমার ভিডিও 3টা এখানে চলে আসলো। এই যে এক, আপনার দুই, ফ্যাশন, তিন। আপনার ঠিক আছে, প্রতিদিন 3টা হোক ভিডিও আমার আরো এখানে স্টাইলিশ, চলে আসছে। আজই অর্ডার করতে মেসেজ করুন। এখন আমি কি করব? এই 1 নম্বর যে আপনার ভিডিওটা আছে, ফ্যাশনে নতুনত্ব এই ভিডিওটা আমি এখান থেকে টান দিয়ে নিয়ে আসব এইখানে। এই গেল আমার 1 নম্বর ভিডিও। এরপর হচ্ছে 2 নম্বর ভিডিও। খুঁজছেন। 2 নম্বর ভিডিও টান দিয়ে নিয়ে আসবো কোথায়? এরপরে। এরপর আসতেছে আমার 3 নম্বর ভিডিও। 3 নম্বর ভিডিও যাবে লাস্টে। আমাদের টার্গেট হচ্ছে টোটাল 24 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড বানাবো। এই 3টা ভিডিও মিলে একটা অ্যাড বানাবো, এর জন্য আমরা ক্যাপকাটে আসছি। আমরা এখানে প্রথমে এইখানে 3টা ভিডিও নিয়ে আসলাম, নিয়ে এসে একটা একটা করে জাস্ট এখানে প্লেস করলাম। আপনারা 1 2 3 4 এভাবে নাম লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। 1 নম্বর ভিডিওটা এখানে নিয়ে আসছি, এরপরে 2 নম্বর ভিডিওটা এখানে নিয়ে আসছি, এবং লাস্টে 3 নম্বর ভিডিওটা এইখানে আনছি। ঠিক আছে, এখন আমাদের এখানে কিছু সমস্যা, সেখানে হচ্ছে আমরা এই যে ভিইও লেখা, এই লেখাটা থাকলে তো মানুষ আসলে বুঝেই যাবে যে আমরা ভিও 3 দিয়ে বানিয়েছি। ঠিক আছে, তো আমরা এই লেখাটা এখানে রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের লোগোটা ইউজ করতে। তো আমাদের গ্লোবিডির লোগোটা কি গ্রুপে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নাকি ফেসবুকে আছে? আচ্ছা, মনে হয় আমি ফেসবুকে আছে ভাই। ফেসবুকে দেখছি, তাই না? ফেসবুকে যাই, ফেসবুকে যাই, এই যে ফেসবুকে একটু নিচে নামি। আচ্ছা, এই যে আমরা গ্লোবিডির ভিডিও লোগোটা পেয়েছি। এখন আমরা কি করব? গ্লোবিডির ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখবো না লোগোটার। ঠিক আছে, তো লোগো রিমুভ করতে আমরা কোথায় চলে যাব? ক্যানভাতে, আমাদের সে পরিচিত ক্যানভাতে। ক্যানভাতে যে আমরা এই লোগোটা এখানে দিলাম, দিয়ে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, আচ্ছা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, রিমুভ হয়ে গেলে আমরা এখন এটাকে ডাউনলোড করব। সব সময় যেই ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেই ছবিটা পিএনজি, এইখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, জেপিজি, পিএনজি, অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, তো
তো আমরা পিএনজি তে ডাউনলোড করব, আর এমনি যখন পোস্টার বানাবো তখন ডাউনলোড করব কিসে, জেপিজি তে। ঠিক আছে, যেটা পিএনজি বুঝতে হবে সেটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো আমরা সবসময় পিএনজি তে ছবিটা ডাউনলোড করব। এখানে আছে একটা অপশন দেখেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ট্রান্সপারেন্ট মানে বুঝছেন তো, ট্রান্সপারেন্ট মানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমি এটাকে ডাউনলোড করলাম, এই যে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে আমার গ্লোবিডির লোগোটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। এখন এই লোগোটা আমরা নিয়ে আসবো কোথায়, ক্যাপকাটে। এই ছবিটা ক্যাপকাটে এনে ছাড়বো এইখানে। এইখান থেকে আবার টান দিয়ে কোথায় নিয়ে আসবো, এই নিচে। এই নিচে আনলে দেখবেন এই যে আমার লোগোটা এখানে চলে আসছে, এই কিন্তু আমার লোগো। এখন আমরা লোগোটা যে কোনো এক কোণায় রাখতে পারতেছি। এখানে 4 কোণায় যে 4টা অপশন দেখতেছেন, এই যে 4টা কোণা ক্যানভার মতনই, যে কোনো জায়গা ধরে আমরা ছোট বড় করতে পারতেছি। তো আমরা লোগোটা আপাতত যে কোনো এক পাশে, মনে করেন এই পাশে রাখি, পরে আমাদের যেখানে দেখতে সুবিধা হবে সেইখানে আমরা চেঞ্জ করতে পারবো চাইলে। আপাতত এইখানে থাক। এখন আমাদের লোগোটা আসলে টোটাল এই 24 সেকেন্ডের যে ভিডিও, পুরোটা সময় ধরে এই লোগোটা এখানে থাকতে হবে, নাহলে তো আসলে দেখতে ভালো লাগবে না। তো পুরোটা সময় যদি আমি এটা রাখতে চাই, তাহলে এই যে আমি লোগোটা এখানে নামিয়েছি, এই লোগোটার এই কোণায় ধরে আমি ডান পাশে নিয়ে যাব। ডান পাশে ঠেলতে 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 এই পর্যন্ত নিয়ে আসলাম। এই পর্যন্ত হচ্ছে আমার ভিডিওর লেন্থ, এই পর্যন্ত আমি লোগোটা নিয়ে আসছি। আনলে কি হবে, এখন যদি আমি ভিডিওটা প্লে করি, আপনার ফ্যাশন সরি, এই যে উপরে আপনার ফ্যাশনে নতুনত্ব খুঁজছেন, লোগোটা কিন্তু এখানেই আছে। ঠিক আছে, এই যে আমরা যদি একটু টেনে দিই, লোগোটা কিন্তু ওইখানেই থেকে গেছে। আপনার প্রতিদিন হোক আরো স্টাইলিশ। আমাদের লোগোটা আজই থেকে গেল। এখন আমাদের একটা ভিডিও থেকে যে আরেকটা ভিডিওতে যখন যাচ্ছে, তখন এই যাওয়াটা একটু স্মুথ হইতে হবে। মনে করেন এই যে মেয়েটা এখানে তাকায় আছে, তাকায় খুশি হলো, এই যে হুট করে কিন্তু এখানে চলে আসলো, এটা কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না। ঠিক আছে, হুট করে যে গ্লোবিডি এটা ওপেন হলো, এটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না। এখানে আমরা অন্য কিছু একটা ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি, সেটাকে বলে ট্রানজিশন। আমরা যদি ট্রানজিশন ইউজ করতে চাই, এই যে মাঝখানের যেই লম্বা দাগটা আছে, এটা আমরা টেনে 2 ভিডিওর মাঝখানে নিয়ে আসবো। এই হলো আমাদের প্রথম ভিডিও, এই হলো আমাদের সেকেন্ড ভিডিও। ঠিক আছে, তো 2 ভিডিওর মাঝখানে আমরা এই লম্বা দাগটা রাখলাম, রেখে এইখানে দেখবেন উপরে কিছু অপশন আছে, এইখানে লেখা ট্রানজিশন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ দেখা তো যাচ্ছে। এই ট্রানজিশনে গেলে এইখানে দেখবেন অনেকগুলা অপশন আছে। আমরা যদি যে কোনো একটা অপশন সিলেক্ট করি, এই যে, তাহলে আমরা দেখতে পারবো যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও কিভাবে চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন, এক একটা যাচ্ছি, এক একটা ইফেক্ট চেঞ্জ হচ্ছে। এই যে যেটা যাব সেই ভিডিও এক এক স্টাইলে চেঞ্জ হবে, যেটা আপনার কাছে ভালো লাগে, দেখতে মনে হবে যে না এটা ভালো লাগছে, এটা আমরা আসলে এখানে ব্যবহার করব। তো আমরা তো ব্লার যেটা আছে এটা দেখতে ভালো লাগছে মনে হচ্ছে, তাহলে এখানে একটা প্লাস সাইন আছে, এই প্লাসে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এই ভিডিওটা আমরা যদি একটু প্লে করি, আপনারা যেটাই করবেন এই লম্বা দাগটা ধরে সামনে পিছনে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, একটু পিছনে নিয়ে এসে আবার এই যে মাঝখানে দেখেন একটা প্লে বাটন আছে, প্লে বাটন টিপলে এটা প্লে হবে, আবার টিপলে পজ হয়ে যাবে। তো আমরা যদি প্লে করি, এই যে দেখেন গ্লোবিডি নিয়ে এই হচ্ছে এখন। আগে কেমন ছিল আর এখন কেমন হলো, আগে ছিল এটা যদি আমরা বাদ দিই, এটা ছিল আগে, আর এখন হয়েছে এরকম। দুইটার ভিতর পার্থক্য আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে একটা ভিডিও থেকে আমরা আরেকটা ভিডিওতে সুন্দরভাবে মুভ করতে পারতেছি। এখন সেম ভাবে আমরা কি করব, দ্বিতীয় ভিডিও থেকে যখন আমরা তৃতীয় ভিডিওতে যাব, সেম ভাবে আমরা একটা ট্রানজিশন অ্যাড করব। ঠিক আছে, যেন দেখতে সুন্দর লাগে। আমরা যেহেতু এখানে একটা ব্যবহার করেছি, এখানে অন্য একটা ব্যবহার করার চেষ্টা করব দ্বিতীয় ভিডিও থেকে তৃতীয় ভিডিওতে যাওয়ার সময়। তো এইখানে আমরা ইউজ করি অন্য একটা কিছু, যেটা আপনার এখানে প্রতিদিন আপনারা প্রত্যেকটার প্রিভিউ দেখতে পাবেন। আপনার এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার প্রতিদিন সব দেখা যাচ্ছে। আপনার এই যে আপনার আপনার তো আমরা এটা ব্যবহার করব, আপনার এটা আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে দেখি দ্বিতীয় থেকে তৃতীয় ভিডিওটা কিভাবে মুভ করতেছে।
আপনার প্রতিদিন হোক আরো স্টাইলিশ। আজই অর্ডার করতে মেসেজ করুন। আমার ভিডিও কিন্তু একটা থেকে আরেকটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের যে জিনিসটা লাস্টে যে এখানে দেখা যাচ্ছে এআই, তো এই যে গ্লো বিডি, এই যে লোগোটা, এটা তো আমাদের কোম্পানির লোগো না। এবং ও এখানে কিছু জিনিস লিখছে, এই যে ওয়েবসাইট এবং ফেসবুকের, এইটাও আমাদের না। তাহলে আমাদের কি করতে হবে, এই জিনিসটা বানাতে হবে, যেখানে আমরা আমাদের পেজের নাম এবং আমাদের পেজের যে ফেসবুক অ্যাড্রেস আছে বা আমাদের মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে চাই। তো অ্যাড করব আমরা কি দিয়ে, ওই যে আমাদের সে ক্যানভা, আমরা যে ক্যানভাতে এডিট করা শিখেছি সেইখান থেকে। তো আমরা যদি ক্যানভাতে যাই, ক্যানভাতে যে আমরা একটা চওড়া ছবি নিব, যেহেতু এইখানে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি যে 16:9 বা চওড়া ফরম্যাটে আছে, ঠিক আছে। তো আমাদের এখানে স্কোয়ার সাইজ নিলে হবে না, আমাদের এখানে এরকম একটা চ্যাপ্টা ফরম্যাট নিতে হবে। তাহলে আমরা আবার ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে যাই। আচ্ছা, এই যে ইউটিউব থাম্বনেল যেটা আছে, আমরা এই সাইজটা নিতে পারি। ইউটিউব থাম্বনেল ল্যান্ডস্কেপ নেওয়া যাবে না? যাবে, ল্যান্ডস্কেপ পাওয়া যাবে। ইউটিউব ল্যান্ডস্কেপ। হ্যাঁ, এটা ল্যান্ডস্কেপেই আছে, এই যে ইউটিউব ল্যান্ডস্কেপ। আচ্ছা, আমরা ইউটিউব ল্যান্ডস্কেপ নিই, যেহেতু বলছেন ইউটিউব ল্যান্ডস্কেপটাই নিই। এই যে ইউটিউব ল্যান্ডস্কেপ, ঠিক আছে। আচ্ছা, ইউটিউব ল্যান্ডস্কেপটা ও ভিডিও হিসেবে রাখতেছে, যেহেতু ইউটিউবের এখানে ব্যানার, তো ও এটারে ভিডিও হিসেবে ধরে নিছে। আমাদের লাগবে তো ছবি, এর জন্য আমরা থাম্বনেলটা ইউজ করি, কারণ থাম্বনেলটা ছবি হিসেবে ইউজ হয়। আর এই যে ইউটিউব যেটা সাইজ, এটা ভিডিও হিসেবেও ধরে নিছে। তাহলে আমরা থাম্বনেল সাইজ যদি নেই, তাহলে আমাদের কি লাগবে, প্রথমে গ্লোবিডির লোগোটা। গ্লোবিডির লোগো আমরা তো অলরেডি ব্যাকগ্রাউন্ড ছাড়া জাকির ভাই আপনার ভয়েসটা বানিয়ে কি রেখেছি। করে দেন? হ্যাঁ, কার একটা ভয়েস যেন আসতেছে বারবার। এই যে গ্লোবিডির লোগোটা মাঝখানে থাকবে। আমরা ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার ইউজ করি, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড কালারটা। ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে কালো ইউজ করতে পারেন, যেহেতু এই লোগোর সাথে কালো কালারটা ভালো লাগবে। আমি কালো বা গ্রে এই টাইপের কালার ইউজ করি, ঠিক আছে, কালোটাই ইউজ করি। তো কালো ইউজ করলাম। এরপরে হচ্ছে আমরা আমাদের যেভাবে এডিট করতে পারি সেভাবেই করব। এলিমেন্টসে যে আমরা আসলে কল আইকন নেই, বা হোয়াটসঅ্যাপ আইকন নিতে পারি, যেহেতু এখন হোয়াটসঅ্যাপ ইউজ করে অনেকেই। তো এই যে হোয়াটসঅ্যাপ আইকনটা রাখি। আর একটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিংকটা আমরা দিতে যাচ্ছি, তো ফেসবুক লোগোটাও আমরা রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক লোগোটা আমরা রাখলাম। আচ্ছা, তো রাজু ভাইয়ের নাম্বারটা একটু বলেন তো কাইন্ডলি। 01603 01603 89 89 76 76 37। 37। আচ্ছা, ওনার নাম্বারটা আমরা এখানে অ্যাড করে দিই, যেহেতু ওনাকে নিয়েই আমরা এটা বানাচ্ছি। আচ্ছা, আর আপনার ফেসবুক পেজের লিংক, ফেসবুক পেজের লিংক আমরা ধরে নিই একটা কিছু, ঠিক আছে, যে facebook.com/globd, ঠিক আছে। ওনার হইলে এরকমই হবে কিছু। তো আমরা দুইটা এখানে রাখলাম। রেখে এটা আমরা ইউজ করব আমাদের ভিডিওর একদম নিচে, যেন এটা দেখতে ভালো দেখায়। এবং আমাদের যে আসলে যে পেজ বা আমাদের যে নাম্বার, সেটাই আসলে আমরা দেখাতে যাচ্ছি। এআই আমাদের যেটা বানিয়ে দিয়েছে ওটা তো আমাদের পেজের
লিঙ্কও না, আমাদের নাম্বারও না, তো সেইটা আসলে রেখে আমাদের কোনো লাভ নাই। এর জন্য আমরা যদি আমাদের পেজের লোগো এবং নাম্বার রাখি সেটাই আসলে ভালো হবে। তো এটা হচ্ছে আমরা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড, আগেবার আমরা পিএনজি ডাউনলোড করেছিলাম কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড লাগে নাই, এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড লাগবে, এর জন্য আমরা জেপিজিতে ডাউনলোড করব। ঠিক আছে, জেপিজিতে এটা ডাউনলোড করে ফেলতেছি। জেপিজিতে ডাউনলোড করে আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা নিয়ে যাব কোথায়, সেই ক্যাপকাটে। ক্যাপকাটে নিয়ে আমরা এই যে রাখলাম, রেখে এখন আমাদের এইটা শো করাতে হবে কোথায়, আমাদের ভিডিও লাস্টে। ভিডিও আমরা যদি প্লে করি, মেসেজ আচ্ছা এটা আমি সরাই দিই। ভিডিওর লাস্টে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্লো ভিডিও, এই যে এই লেখাটা আসছে আর এই নাম্বারটা আসছে, এটা আমরা রাখতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই 3 নম্বর ভিডিওটা সিলেক্ট করে এই যে যে লম্বা যেই কার্সারটা আছে এইটা আমরা কিন্তু সামনে পিছনে টানলে আমাদের ভিডিওর যেইখানে নিয়ে যাব সেইখানেই আমরা থামতে পারবো। তো আমরা যদি একদম যেইখান থেকে আসলে এই গ্লো লেখাটা শুরু হয়েছে ঠিক এইখানে নিয়ে আসি কার্সারটা, তাহলে দেখবো আমরা করুন। এই যে 20 নম্বর সেকেন্ড থেকে আমার এই লেখাটা শুরু হয়েছে। এখন আমরা 20 থেকে এই 24 সেকেন্ড পর্যন্ত এই জিনিসটা আসলে লাগবে না। তাহলে আমরা কি করব, এইখানে এই যে আমরা আমাদের ছবিটা বানিয়েছিলাম এইটাকে ধরে লেফট ক্লিক করে টান দিয়ে নিয়ে চলে আসব এইটার উপরে। এই যে আমরা এটার উপরে এটা নিয়ে আসলাম, এনে এই যে 2 কোণা আছে এই পাশ এই পাশ, এটাকে ধরে আমরা এর সাথে মিশিয়ে দিলাম। তাহলে যদি এবার আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখব আজই অর্ডার করতে মেসেজ করুন। আমাদের গ্লো ভিডিও চলে আসে। আপনার ফ্যাশন আমাদের কিন্তু এআই যে আমাদের ইয়ে বানিয়ে দিয়েছিল, আমাদের ইনফরমেশন গুলো বানিয়ে দিয়েছিল, সেগুলো আর থাকছে না। চলে আসছে কি আমরা যেটা বানিয়েছি, যেটা আমরা মানুষকে দেখাতে সেটাই চলে আসছে। ঠিক আছে, এবং কোনো মিউজিক চেঞ্জ হয়নি এবং ভয়েসও চেঞ্জ হয়নি, যেটা যেরকম ছিল সেটা সেরকমই আছে। না স্প্লিট করা যাবে না, ওইটা কেটে দিয়ে বাদ দিয়ে দেওয়া যাবে না? যাবে যাবে যাবে, আমি দেখাচ্ছি, এক এক করে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের সহজভাবে বোঝার জন্য। প্রতিদিন ঠিক আছে? হোক। এবার যদি আপনারা ভিডিওটা এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে চান তাহলে আমরা এই যে লম্বা যে কার্সারটা এটা লেফট ক্লিক করে ধরে নিয়ে আসবো ঠিক এই বরাবর, এই বরাবর এনে এই যে 3 নম্বর যে ভিডিও আছে এইটার উপর সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা তো খোঁজ নিলাম শেষ পর্যন্ত একটু ভয়েসটা মিউট প্রথম থেকে আমরা কোর্সে কি হইলো না আব্বা। একটু ভয়েসটা মিউট করেন। হ্যাঁ, তো এই যে এইখান থেকে আমি কার্সার নিয়ে আসলাম কোথায়, যে এখান থেকে আমার লোগোটা শুরু হয়েছিল বা লেখাটা শুরু হয়েছিল। এরপর এইখানে দেখবেন স্প্লিট লেখা আছে, স্প্লিট দেখছেন, এই যে অপশনটা এখানে হচ্ছে স্প্লিট। স্প্লিটে আমরা যদি ক্লিক করি এইটা আলাদা হয়ে গেল এটার থেকে। স্প্লিট করলে কিন্তু এটা টোটাল আলাদা হয়ে গেল। এখন এইটার উপরে আপনি রাইট ক্লিক করে যদি ডিলিট দেন এই টোটাল জিনিসটাই বাদ হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যদি আরেকবার দেখাই, আমি আমার কার্সারটা নিয়ে আসলাম কোথায়, আচ্ছা আমি এটা একটু হাইড করি। কার্সারটা নিয়ে আসছি যে এখান থেকে আমার লেখাটা শুরু হয়েছে, এইখানে জাস্ট কার্সারটা এনে 3 নম্বর ভিডিওতে সিলেক্ট করলাম, লেফট ক্লিক করলাম, করে সিলেক্ট করছি, করে আমি যদি বাম পাশে যাই এইখানে দেখবেন একটা অপশন স্প্লিট। স্প্লিটে ক্লিক করলে আমার এটা আলাদা হচ্ছে। স্প্লিট মানে আলাদা হয়ে যাওয়া। এই একটা ভিডিও হয়ে গেছে, এই আরেকটা ভিডিও হয়ে গেছে। এখন এটা আমাদের দরকার নাই, তাহলে এটা রাইট ক্লিক করে আমরা কি করব, ডিলিট। ডিলিট করলে আমাদের ওই জিনিসটা টোটাল বাদ হয়ে যাচ্ছে। আজই অর্ডার করতে মেসেজ করুন। এখন এখানে একটা সমস্যা হয়েছে, কি সমস্যা বলতে পারবেন? সাউন্ড চলে গেছে ভাইয়া। এক্স্যাক্টলি, সাউন্ড চলে গেছে। এখন আমরা যাচ্ছি ওটা ডিলিট করতে, কিন্তু আমাদের সাউন্ডটা থাকবে, তাই না? এখন সেটা কিভাবে করব? এইটা করার একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটাতে ক্লিক করলেন, এই ভিডিওটাতে ক্লিক করে রাইট ক্লিক করলে দেখবেন সেপারেট অডিও নামে একটা অপশন আছে, দেখছেন? আমি রাইট ক্লিক করছি, লেখা আছে সেপারেট অডিও। তো সেপারেট অডিওতে যদি আমি ক্লিক করি এইটা থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। এইটা ভিডিও, এটা অডিও, নিচেরটা অডিও, উপরেরটা ভিডিও। এখন যদি আমি ভিডিওটা ডিলিট করি
এই ভিডিওটা ডিলিট করে দিছি, নিচে কিন্তু আমার অডিও থেকে গেছে। এখন আমি একটু প্লে করে দেখি আমার অডিওটা আছে কিনা। মেসেজ করুন। আমার অডিওটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। এরকম কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে করতে পারবো। আপনি যদি চান যে যে কোনো ভিডিও থেকে আপনি অডিওটা আলাদা করবেন, তাহলে জাস্ট ভিডিওর উপরে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, সেপারেট অডিও। এই যে জিনিসটা, এই জিনিসটা খুবই জরুরি। কারণ কি বলেন তো, আলামিন ভাই যে একটু আগে বলেছিল যে আমি আসলে কপিরাইট না খেতে হলে আমার কি করতে হবে। আপনি যদি অন্য কারো ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করে সবার আগে আপনার কাজ হবে সেই ভিডিও সিলেক্ট করে রাইট ক্লিক করে সেপারেট অডিও দেওয়া, ঠিক আছে। সেপারেট অডিও দিলে কি হবে, তার অডিওটা এখান থেকে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে আপনি তার অডিওটা সিলেক্ট করে অডিওটা দেবেন ডিলিট করে, অডিও ডিলিট করে দিয়ে এইবার আপনি আপনার ইচ্ছা মতো অডিও এখানে অ্যাড করে দিবেন। তাহলে তার অডিওটা থাকলো না এবং তার ভিডিওটা ঠিকই আপনি ইউজ করতে পারতেছেন। আপনার নিজস্ব ভাষা বা নিজস্ব অডিও এখানে কিন্তু ইউজ করতে পারতেছেন। তো সেপারেট অডিওর বিষয়টা কি আমরা ক্লিয়ার সবাই? জি ভাই, জি খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা হচ্ছে আপনার কপিরাইট থেকে আপনাকে বাঁচাবে। আপনি অন্য জায়গা থেকে ভিডিও নিয়ে ইউজ করতে পারবেন, শুধু সেপারেট অডিও করে অডিওটাকে ধরে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে আপনার অডিওটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই হচ্ছে মোটামুটি কপিরাইট কি মানে অডিওর জন্য ধরে? অডিওর জন্য ধরে, হ্যাঁ অডিওর জন্য প্রথমে ধরে, তারপরে ভিজুয়ালের জন্য ধরে। অডিও একটা বড় ইস্যু কপিরাইটের জন্য, ঠিক আছে। আর বর্তমানে মেটা খুবই স্ট্রং ও অডিও ভিডিও সবকিছুই ম্যাচ করে। এখন আসলে যদি আমি ভিডিওতে এটা দেখাই, এর ব্যাকগ্রাউন্ডে যে কোনো কথাই হইতে পারে, এটা তো আসলে মেটা বুঝতে পারবে না। কিন্তু যদি আমি যে অডিওটা আছে সেটাই রেখে দিই, তাহলে ও এটার সাথে সিঙ্ক করে ভিডিও অডিও মিলে ওর ব্যাক এন্ডে যে যত ডেটা ওর কাছে আছে তার ভিতরে সার্চ করবে। যখনই দেখবে ভিডিও অডিও দুইটাই ম্যাচ করে গেছে, তখনই ও কপিরাইটটা ধরে দিবে, ঠিক আছে। কিন্তু যখন দেখবে ভিডিও মিলতেছে কিন্তু অডিও মিলতেছে না, তখন ও আসলে বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আপনারা অডিওটা অবশ্যই আলাদা করে বাদ দিয়ে দিবেন, দিয়ে আপনাদের নিজস্ব অডিও অ্যাড করবেন। সেটা কিভাবে করবেন, এবার আমরা তো মনে করেন নিজস্ব অডিও অ্যাড করতে চাই, আমরা চাই এই অডিও থাকবে না, আমাদের নিজস্ব কথা এখানে থাকবে। তো সেইটার জন্য আমরা করব কি, এইখানে দেখেন একটা অডিও অপশন আছে, এই যে উপরে বাম পাশে কোনায় অডিও অপশন আছে, ঠিক আছে। তো এই অডিও অপশনে আপনারা এখান থেকে অনেক মিউজিক পেয়ে যাবেন, অনেক অনেক হাজার হাজার লাখ লাখ মিউজিক আছে, যেগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করতে পারবেন। এবং আপনারা যদি নিজস্ব ভাষা বা নিজস্ব কথা ইউজ করতে চান, তাহলে কি করতে হবে, আপনাদেরকে যে কোনো একটা রেকর্ডিং, সাপোজ আমি এখানে একটা রেকর্ডিং করছি, এই রেকর্ডিংটা ধরে যদি এখানে নিয়ে যাই, কোথায় নিয়ে যাব, এই যে ইম্পোর্টে নিয়ে গেলাম, নিয়ে এবার এইটাকে টান দিয়ে আমি যেই ভিডিওর নিচে এই মিউজিকটা বা কথাটা অ্যাড করতে চাই, ঠিক তার নিচে এটা বসিয়ে দিব, ঠিক আছে। এই ভিডিওর নিচে, ঠিক ওই ভিডিওটার নিচে আমি অডিওটা বসিয়ে দিব। অডিওটা বসিয়ে দিলে কি হবে, আমার এই ভিডিওর অডিও এইটা হয়ে যাবে। এখন এইটা আপনারা যতটুকু লাগবে বাম পাশে সরাতে পারবেন, ডান পাশে সরাতে পারবেন। আর আমরা তো স্প্লিট করা এখন শিখে গেছি, ঠিক আছে। মনে করেন আপনার পুরো অডিওটা লাগবে না, আপনার জাস্ট ভিডিও টুর জন্য অডিওটা লাগবে। তাহলে আমরা কি করব, অডিওর উপর ক্লিক করে ওই যে স্প্লিটে ক্লিক করব, আবার ভিডিও টু যেখানে শেষ সেইখানে নিয়ে যে আবার একটা স্প্লিট ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমার মাঝখানে দেখেন একটা অডিও তৈরি হয়ে গেছে। আমার এই প্রথমটুকুও লাগতেছে না, শেষেরটুকুও লাগতেছে না। প্রথমটুকু ক্লিক করে আমি কি করব, ডিলিট, শেষেরটুকু ক্লিক করে ডিলিট। তাহলে আমার মাঝখানে যে অডিওটা আমি যেটা বলেছি সেটা মাঝখানে ভিডিও টুর সাথে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা তাহলে নিজের থেকে অডিও অ্যাড করা এবং অডিও ডিলিট করা শিখলাম। এখন আমরা দেখি যে আসলে এই ভিডিওটা কেমন হয়েছে। আপনার ফ্যাশনে নতুনত্ব খুঁজছেন? আমাদের কিন্তু সেই ভিও লেখাটা এখানে থেকেই গেছে, আমরা কিন্তু এই লেখাটা এখানে রাখতে চাচ্ছি না। আমরা এখানে কি অ্যাড করতে পারি, আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারি চাইলে। আমরা তাহলে কোথায় যাব, আবার সেই ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে আমরা যে কোনো একটা সাইজ যদি নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভারের মতো ওখান থেকে শুধু একটু রিমুভ করা যাবে না ভাই? ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে কি রিমুভ করতে যাচ্ছেন? না মানে ভিডিও থেকে শুধু ওই লেখাটা রিমুভ করা যাবে না, মানে কোনো কিছু না দিয়ে না VO3 ওই লেখাটা রিমুভ। না, লেখাটা ডিলিট করতে গেলে আসলে জিনিসটা অনেকটা কঠিন হয়ে যাবে। আচ্ছা একটা মিনিট আমাকে একটু টাইম দেন, এক সেকেন্ড। ভিডিও ক্রপ করতে হবে ভাইয়া।
তো ওই যে ভিও, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা, ভাই। জি ভাই জি। VO3 আসলে এখান থেকে রিমুভ করাটা বেশ কঠিন, কারণ এইখানে আপনার সিলেক্ট করে ওটা একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং হয়ে যাবে। আপনাদের এখন দেখালে আপনারা বুঝবেন, এর জন্য আপনাদের ভিডিও এডিটিং কোর্স করতে হবে আলাদা, ঠিক আছে? ওটা একটু বেশি অ্যাডভান্স লেভেলে চলে যাবে। তো আমরা আপাতত যতটুকু সহজে করা যায় ততটুকুই দেখছি, ঠিক আছে? তো আমরা যদি ক্যানভাতে যাই, যে আমরা প্রথমে একটা সাইজ নিলাম, একটা শেপ নিই, আমরা এই শেপটা নিই, এই শেপটা নিয়ে এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা লিখতে যাচ্ছি। তাহলে কি করব, টেক্সটে যাব, টেক্সটে যে আমরা আমাদের মোবাইল নাম্বারটা লিখব। রাজু ভাইয়ের মোবাইল নাম্বারটা এইখানে আছে, এখান থেকে আমরা কপি করে নিই, কপি করলাম, কপি করে এখানে বসালাম। আচ্ছা, তো আমরা এখানে মোবাইল নাম্বারটা পেয়ে গেছি। এখন এটা যাচ্ছে আমরা ওইখানে বসাই দিই, তাহলে আমাদের জাস্ট এইটুকু হলেই হচ্ছে, এর কোনো ব্যাকগ্রাউন্ড দরকার নেই। তাহলে আমরা এটা ডাউনলোড করব, আবার সেই পিএনজি করব, কারণ যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে না সেখানে আমরা পিএনজি করব, যেখানে ব্যাকগ্রাউন্ড লাগবে সেখানে আমরা জেপিজি করব, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে, ডাউনলোডের অপশনটা আসতেছে না। ক্যানভাতে সার্ভার একটু প্রবলেম করে, মাত্র ডাউনলোড করলাম, এখন আবার ডাউনলোডের অপশনটা আসতেছে না, দেখছেন? এই যে আবার আসছে। তো আমরা ডাউনলোড করলাম, এই ডাউনলোডে আমরা কোথায় চলে আসবো, ডাউনলোডসে চলে আসবো, যেখানে আমরা এটা ডাউনলোড করছি। এইটা নিয়ে যাব আবার ক্যাপকাটে, ক্যাপকাটে নিয়ে আমরা এইখানে ছাড়বো। এবার এইখান থেকে আমরা নিয়ে আসবো কোথায়, ভিডিওতে। আমাদের এই মোবাইল নাম্বারটাও কিন্তু পুরো ভিডিও ধরে আমরা দেখাতে চাই, তাহলে এটা কি করব, ডান পাশে টেনে নিয়ে যাব একদম শেষ মাথা পর্যন্ত, ঠিক আছে? একদম শেষ মাথা পর্যন্ত আমরা এটা নিয়ে আসলাম। এখন এটা আমরা এই যে এটার উপর ক্লিক করলে যে কোনো জায়গায় সরাইতে পারতেছি, ছোট করতে পারতেছি, কোণা ধরে বড়ও করতে পারতেছি। তো আমরা একটু ছোট করে এটাকে নিয়ে যাব যেখানে ভিও লেখা তার ঠিক উপরে, এই যে। এখন কিন্তু আমার আর ভিওটা দেখা যাচ্ছে না, এবং আমার মোবাইল নাম্বারটা এখানে আমি অ্যাড ভিজিবল হয়ে গেল। এখন আমি যদি ফ্যাশনে নতুনত্ব খুঁজছেন? পুরো ভিডিওতে আমার মোবাইল নাম্বারটাও দেখা যাচ্ছে, আমার লোগোটাও দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন কিন্তু কারো বোঝার উপায় নেই আমি গ্লো কি দিয়ে বিডি ভিডিওটা নিয়ে এলো বানাইছি বা নতুন সিজনের কিভাবে সেরা ভিডিওটা কালেকশন। বানাইছি। এখন এইটা কিন্তু আমার একটা ফেসবুক অ্যাডের জন্য আপনার মোটামুটি প্রতিদিন হোক আরো স্টাইলিশ, আজই অর্ডার করতে মেসেজ করুন। টোটাল ভিডিওটা এখানে চলে আসলো। একটু সমস্যা আছে এখানে, কি যে লাস্টে এখানে মোবাইল নাম্বার আছে, তাহলে এখানে মোবাইল নাম্বার তো আর টেক্সটটা দরকার নেই। তাহলে আমরা যে মোবাইল নাম্বার টেক্সট অ্যাড করেছিলাম ওইটার উপরে ক্লিক করব, ক্লিক করে এটাকে একটু টেনে ছোট করে নিয়ে আসব এই পর্যন্ত। ঠিক এই লেখাটা, যে লেখাটা আমরা ক্যানভাতে বানিয়েছিলাম তার আগ পর্যন্ত আমরা লোগোটা নিয়ে আসলাম। মেসেজ করুন। আমরা কি টোটাল বিষয়টা বুঝছি? এখন এইভাবে আমরা 8 সেকেন্ড করে 3টা ভিডিও জেনারেট করে 3টা ভিডিওকে ক্যাপকাটে নিয়ে একটা টোটাল অ্যাড বানাতে পারবো। এখন এখানে আরো কিছু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আপনাদের আসলে ক্যাপকাট প্রোতে আপনারা এই জিনিসগুলো পাবেন, যেগুলো অন্য কোথাও পাবেন না। সেটা মনে করেন আপনি কথা বলতেছেন, কথা বলতে গেলে আপনার মনে করেন ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ হইলো বা নয়েজ হইলো, সেই জিনিসটা কিন্তু ক্যাপকাটে রিমুভ করা যায়। কিভাবে করা যায়? আপনি আপনার ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন অডিওতে আসবেন। অডিওতে আসলে দেখেন নয়েজ রিডাকশন নামে একটা অপশন আছে, এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার শুধু যে আওয়াজটা বা যে কথাটা বলছেন সেটাই আসবে, এবং বাইরে থেকে অনেক নয়েজ যেগুলো আছে সেগুলো সব অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা যখন নিজস্ব ভয়েস অ্যাড করবেন তখন অবশ্যই ভয়েস অ্যাড করার পরে অডিওতে যাবেন, ভিডিওতে ক্লিক করে যাবেন কোথায়, উপরে সেকেন্ড নম্বরে অডিও, অডিওতে যে নয়েজ রিডাকশন ক্লিক করলেই এখান থেকে কিন্তু আপনার নয়েজটা বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে শুধু যে ভয়েসটা আছে সেটাই থেকে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা যদি ভিডিওটা আবার প্লে করি শুরু থেকে, আপনার ফ্যাশনে নতুনত্ব খুঁজছেন? আমি ভিডিওটা ডাউনলোড করে গ্রুপে দিচ্ছি। এই পর্যন্ত যতটুকু দেখিয়েছি ভাই কি বুঝতে সমস্যা হয়েছে কোনো কারো? জি বলেন আলামিন ভাই।
না ভাই, সমস্যা হয় নাই। ও, এটা শেষ হলে একটু যদি ওই অডিওর কি টুলের নামটা বললেন, এআই টুল যেটা দিয়ে অডিও ইয়ে করা যায়, সেটা যদি একটু দেখাইতেন। অবশ্যই দেখাবো, এটার পরে আমি ওইটাই দেখাতাম, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমি এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যে রেজুলেশন কি রাখতে হবে ভাইয়া? রেজুলেশন হচ্ছে আপনারা এখানে 4K পর্যন্ত রাখতে পারবেন, কিন্তু 4K পর্যন্ত রাখলে আপনার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আপনারা মোটামুটি এখানে 2K রাখবেন এবং এখানে 60 fps রাখবেন। 60 fps হচ্ছে সবচেয়ে স্মুথ, এবং এখানে 2K রাখলেই হবে। 2K রাখলেই আপনারা স্মুথ ভাবে দেখতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি কোন ফোল্ডারে ডাউনলোড করতে যাচ্ছেন। মনে করেন আমি ডেস্কটপে রাখতে যাচ্ছি, ডেস্কটপে গ্লো ভিডিওর ফোল্ডারে রাখতে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করলাম, করে এক্সপোর্ট দিলাম। এখন ও একটু টাইম নেবে। এই প্রো ভার্সনটা আমরা কিন্তু ফ্রি দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এটা আপনাদের জন্য মেহেদী ভাইয়ের পক্ষ থেকে গিফট। প্রো ভার্সনটা কিনতে গেলেও যদি আপনাদের ভাই নেক্সট কোনো আপডেট আসে ওটাও কি আমরা পেয়ে যাবো? নেক্সট আপডেট গুলো নেক্সট আপডেটগুলো পেয়ে যাবেন, এবং নেক্সট আপডেট কিছু আপনাদেরকে বন্ধও রাখতে হবে, কারণ এটা তো আসলে এই প্রো ক্র্যাক ভার্সন ভার্সন নাকি? ক্র্যাক ভার্সন, জি জি ক্র্যাক ভার্সন। আচ্ছা, মাইক কারো অন আছে, একটু আওয়াজ আসতেছে, একটু কাইন্ডলি অফ করবেন, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি এটা কি নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি ভাই? না 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 না, এটা যেমন অনেক আনলিমিটেড টাইমের জন্য ফ্রি। এটা ভাই হ্যাক ভার্সন বুঝছেন? হ্যাঁ, ক্র্যাক ভার্সন আর কি। হ্যাকিং। তো এই ভিডিওটা আমি যদি লিখি গ্লো ভিডিও অ্যাড, গ্লো ভিডি অ্যাড লিখে এবার আমরা এটা আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন রাজু ভাইয়ে সানাস্তার ব্যবস্থা করেন, আপনারা এক বানায় দিতে হবে। ভাই মিষ্টির ব্যবস্থা করেন, যাতে হবে না। এই যে 24 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটা ভিডিও আমাদের এখনো জেনারেট করা বাকি ছিল। আমরা আসলে ওই যে গ্যাজেট নিয়ে কোন এক ভাই আমাদের হয়তো বিজনেস করতেছে, তার জন্য আমরা দেখি কোন একটা ভিডিও বানাতে পারি কিনা, ঠিক আছে। তো আমি যদি ওকে লিখি যে আমি, এটা কিন্তু 8 সেকেন্ডের ভিডিও হবে, আর 24 সেকেন্ডের ভিডিও আজকে আর বানানো সম্ভব না। আপনি একদিনে 3টার বেশি ভিডিও বানাতে পারবেন না। আমি গ্যাজেট আইটেম নিয়ে ব্যবসা করি। গ্যাজেট আইটেমের ভিতরে ওকে বলে দিতে হবে, গ্যাজেটের ভিতরে অনেক কিছু আছে। গ্যাজেট আইটেম বলতে কি বোঝাচ্ছি আমরা এখানে? যে কোনো একটা রিং লাইট দেন। রিং লাইট, হ্যাঁ রিং লাইট ধরতে পারে। আচ্ছা। আমি গ্যাজেট আইটেম রিং লাইট নিয়ে ব্যবসা করি। ব্যবসার নাম কি? গ্যাজেট ওয়ার্ল্ড বিডি উজ্জ ভাইয়ের। আচ্ছা, আমার ব্যবসার নাম গ্যাজেট ওয়ার্ল্ড বিডি, ঠিক আছে। গ্যাজেট ওয়ার্ল্ড বিডি। তুমি আমাকে 8 সেকেন্ডের একটি ভিডিও বিজ্ঞাপন তৈরি করে দাও। আমি লিখলাম আমি গ্যাজেট আইটেম রিং লাইট নিয়ে ব্যবসা করি, আমার ব্যবসার নাম গ্যাজেট ওয়ার্ল্ড বিডি, তুমি আমাকে 8 সেকেন্ড একটি ভিডিও বিজ্ঞাপন তৈরি করে দাও। এটা কি অনলাইন শপ না অফলাইন শপ? আমার অনলাইন শপ। ব্যবসাটি অনলাইনে করি, ঠিক আছে। তো আমি কিন্তু খুব বেশি ওকে বলিনি, আমি কিন্তু ওকে যত বলবো তত ভালো আউটপুট আমাকে দিবে। তো এইটা আমি ওকে আপনার বেসিক দেখানোর জন্য এটা দেখাচ্ছি যে আমি গ্যাজেট আইটেম নিয়ে ব্যবসা করি, আমার ব্যবসার নাম গ্যাজেট ওয়ার্ল্ড বিডি, তুমি আমাকে 8 সেকেন্ড একটি ভিডিও বিজ্ঞাপন তৈরি করে দাও, আমার ব্যবসাটি অনলাইনে করি। আচ্ছা, আপনারা এটাও করতে পারেন, এখান থেকে ডিরেক্ট ভিডিও জেনারেট হয়ে যাবে। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা আগে ভিডিওর স্ক্রিপ্টটা তৈরি করতে পারেন। যে স্ক্রিপ্টটা দেখলেন যে আপনাদের পছন্দ হয় কিনা, হলে তারপরে আপনারা ভিডিওটা বানালেন, ঠিক আছে। রাইট ভাই। হ্যাঁ, তো জি ভাই, এটাই ঠিক হবে ভাই। এটাই করি। হ্যাঁ, আমি আবার লিখি, আমার লেখাটা চলে গেছে বলে। আমি দোকানের নামটা মেনশন করে দিয়েন, গ্যাজেট ওয়ার্ল্ড বিডিটা। অবশ্যই রিং লাইট নিয়ে ব্যবসা করি। RGB রিং লাইট দেন। আচ্ছা, ঠিক আছে। আমি RGBটা ইংলিশে দিচ্ছি। হ্যাঁ, RGB রিং লাইট নিয়ে ব্যবসা করি, আমার ব্যবসার নাম
গ্যাজেট ওয়ার্ল্ড বিডি, ঠিক আছে? তুমি আমাকে, আচ্ছা এটা অনলাইন শপ, এটাও বলে দেবো। হ্যাঁ, আমার এই ব্যবসাটি আমি অনলাইনে করি, তুমি আমাকে VEO3 এর জন্য একটি স্ক্রিপ্ট লিখে দাও। আচ্ছা এবার দেখিও আমাদেরকে কি স্ক্রিপ্ট লিখে দেয়, ঠিক আছে? যে 8GB রিং লাইট নিয়ে ব্যবসা করি, আমার ব্যবসার নাম গ্যাজেট ওয়ার্ল্ড বিডি, আমি এই ব্যবসাটি অনলাইনে করি, তুমি আমাকে VEO3 এর জন্য একটি স্ক্রিপ্ট লিখে দাও। এই যে আমাকে সেকেন্ড উল্লেখ করলে মনে হয় ভালো হইতো, 8 সেকেন্ডের। 8 সেকেন্ড। কতক্ষণ করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই আসতেছি। এই দেখেন ও কিন্তু 25-30 সেকেন্ডের একটা ভিডিও বানায় দিছে আমাকে, ঠিক আছে? আমার কিন্তু 30 সেকেন্ডের ভিডিও লাগবে না। এখন 30 সেকেন্ডের ভিডিও লাগবে কখন? যখন আমি 3টা ভিডিও বানাতে পারবো তখন। আমার এখন 8 সেকেন্ডের বেশি ভিডিও বানানোর সুযোগ নেই। আমি তখন ওকে বলবো যে এটাকে 8 সেকেন্ডের স্ক্রিপ্টে বা স্ক্রিপ্টে লিখে দাও। কারণ আমাদের হাতে 8 সেকেন্ডের বেশি আসলে এখন জেনারেট করার অপশন নাই। এই যে 8 সেকেন্ডে করে দিছে কি, প্রথমে কিভাবে দেখা যাবে সেটাও লিখে দিছে, ভিজুয়াল, অন্ধকার, অস্পষ্ট একটি ভিডিও ক্লিপ, ভয়েস ওভার কি আসবে, আপনার ভিডিও কি ডার্ক আর বোরিং, এরপরে 3 থেকে 5 সেকেন্ডে আসবে মাথায় নষ্ট ভাই। হ্যাঁ, VEO3 RGB লাইট জ্বলে ওঠে এবং কয়েকটি রং পরিবর্তন করে, লাল, নীল, সবুজ। ভয়েস ওভার থাকবে কি, নিন RGB লাইট পান আনলিমিটেড কালার। এরপরে লাস্টে আসবে কি, গ্যাজেট ওয়ার্ল্ড বিডি এর লোগো, স্ক্রিনে লেখা অর্ডার নাও, ভয়েস ওভার গ্যাজেট ওয়ার্ল্ড বিডি থেকে এখনই অর্ডার করুন। তাহলে কিন্তু সুন্দর একটা স্ক্রিপ্ট আমাদেরকে লিখে দিছে, ঠিক আছে? মাথায় নষ্ট ভাই। এখন এইটারে আমরা বলবো যে আমাদের এর উপরে বেস করে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? তাহলে এইটা আমরা কপি করি। কপি করে এবার আমরা যাব টুলসে, যে ক্রিয়েট ভিডিওস উইথ VEO দিলাম, দিয়ে এই যে এখানে যেভাবে যা লেখা আছে আমরা একবার চেক করে নিব, ঠিক আছে? আচ্ছা, RGB লাইটের আগে দুই একটা জায়গায় একটু ভুল হয়েছে, ওটা আমরা ঠিক করে নিচ্ছি। ভিজুয়াল RGB লাইট জ্বলে ওঠে এবং দ্রুত কয়েকটি রং পরিবর্তন করে। ভয়েস ওভার হচ্ছে নিন RGB লাইট পান আনলিমিটেড কালার। ভিজুয়াল গ্যাজেট ওয়ার্ল্ড বিডি এর লোগো, স্ক্রিনে লেখা অর্ডার নাও, ভয়েস ওভার গ্যাজেট ওয়ার্ল্ড বিডি থেকে এখনই অর্ডার করুন। এবার আমরা দেখি VEO3 আমাদেরকে কি বানিয়ে দেয়, ঠিক আছে? দেখেন এআই এর সুবিধা, আমরা এআই কে দিয়ে স্ক্রিপ্ট লেখাইছি এবং এআই কে দিয়েই ভিডিও বানাচ্ছি। আপনার কাজ কি শুধুমাত্র চেক করা যে আসলে ও ঠিকমতো লিখেছে কিনা এবং লেখাটা আপনার ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। ও কিন্তু দুই একটা কথা এখানে ভুল লিখেছিল, ঠিক আছে? RGB এর আগে VEO3 লিখে দিছিল। আপনার যদি ওইটা ডিরেক্ট কপি করে পেস্ট করে দিতেন তাহলে কিন্তু ঠিকমতো আউটপুটটা পেতেন না। আসলে মানুষ যে বলে যে এআই মানুষের চেয়ে বেটার বা এআই থাকলে মানুষ লাগবে না, ব্যাপারটা ভুল। এআই তো আসলে চিন্তা শক্তি ততটুকুই যতটুকু আমরা ওকে বলতেছি বা যতটুকু বোঝাচ্ছি, তো ও তো ভুল করবে, লিমিটেশন। হ্যাঁ অবশ্যই লিমিটেশন আছে। তো এইখানে আসলে হিউম্যান টাচের দরকার। যখন আপনি এই জিনিসটা চেক করে বুঝতেছেন যে না এখানে ভুল, এখানে এটা না দিলে এটা ভালো হবে, তখনই কিন্তু আপনি একটা ভালো আউটপুট পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখান থেকে যে ভিডিওটা জেনারেট হবে সেটা এখন আমরা ক্যাপকাটে নিয়ে তো এডিট করতে পারবো, তাই না? ক্যাপকাট তো আমরা মোটামুটি শিখেছি। এছাড়াও আমরা কিন্তু ওই যে আরো দুইটা এআই দেখিয়েছি, গুগল ফ্লো এবং যে হেলিও আছে, এখান থেকেও কিন্তু আমরা এগুলা ইউজ করতে পারি। হেলিওতেও কিন্তু প্রচুর আপনার ফানি টাইপের কন্টেন্ট, মজাদার কন্টেন্ট এবং সুন্দর সুন্দর প্রোডাক্টের ভিডিও আমরা এখান থেকে 4-5টা এডিট করে একসাথে ক্যাপকাটে বসিয়ে সেখান থেকে একটা ভিডিও জেনারেট করতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখি, এই যে আমাদেরকে ভিডিওটা বানাই দিয়েছে, আমরা একটু প্লে করি। আপনার ভিডিও কি অন্ধকার এবং বিরক্তিকর? RGB লাইট নিন, সীমাহীন রং পান, গ্যাজেট ওয়ার্ল্ড বিডি থেকে এখনই অর্ডার করুন। আপনার ভিডিও কি অন্ধকার এবং এই যে আমরা ভিডিওটা ডাউনলোড করি, ডাউনলোড করে আমি গ্রুপে দিচ্ছি যে আসলে কি ভিডিও আমাদেরকে বানিয়ে দিয়েছে, ঠিক আছে?
সোর্সে যদি যাই, এই দেখেন আমি গ্রুপে ভিডিওটা দিছি। তো আপনারা সবাই ভিডিওটা প্লে করে দেখেন আসলে ও কি আউটপুট আমাদেরকে দিছে। আমাদের যে মূল কথা, ও কিন্তু হুক পয়েন্ট সহ 8 সেকেন্ডের ভিতরে টোটাল ভিডিওটা আমাদের জেনারেট করে। বিরক্তিকর? 8GB লাইট নিন, সীমাহীন রং পান। গ্যাজেট ওয়ার্ল্ড বিডি থেকে এখনই অর্ডার করুন। আপনার ঠিক আছে, ও কিন্তু সুন্দর করে আমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়েছে। সবাই কি ভিডিওটা দেখেছি? জি ভাই দেখেছি। আচ্ছা, তো এইভাবে আমরা সবাই কিন্তু চাইলে ভিডিও বানিয়ে নিতে পারবো। এবং লাস্টে আপনাদের যেই এআই এর কথা আমি বলবো সেটা হচ্ছে 11 ল্যাবস। ঠিক আছে, 11 ল্যাবস কিন্তু আসলে ভয়েস ওভারের জন্য খুবই ভালো একটা এআই। এইখানেও আপনার আসলে লগ ইন করতে হবে। আমার আরেকটা লগ ইন করা আছে, আমি একটু দেখাই। আমাদের আসলে একটা সময় স্বল্পতা, তো এইখানে লগ ইন করে আমরা যদি বাম পাশে যাই টেক্সট টু স্পিচ, ঠিক আছে, এই টেক্সট টু স্পিচ অপশনে যাই। এইখান থেকে আসলে আমরা যে কোনো স্ক্রিপ্ট ওকে দিলে তার ভয়েস ওভার ওর কাছ থেকে আমরা নিতে পারবো। ঠিক আছে, আমরা এখানে যে স্ক্রিপ্ট দিব ও সেটার একটা ভয়েস ওভার আমাদেরকে বের করে দিবে। তো সেটা কিভাবে করব, এইখান থেকে ভয়েসে যাব। ভয়েসে যে এখানে কিছু লিমিটেশন, বিলের সাউন্ডটা নেন, হ্যাঁ হ্যাঁ, বিলের সাউন্ডটা, বিলের সাউন্ডটা নেন, বিল। এটা তো ভয়েস ওভারের জন্য। আপনার সাউন্ড আপনি ক্যাপকাটেই পাচ্ছেন। ক্যাপকাটে আপনার এইখানে অডিওতে গেলে আপনার যেই সাউন্ড লাগবে সেই সাউন্ড সার্চ দিলে এখানে আপনি পাবেন। আর এটা হচ্ছে আমি ভয়েসের কথা বলতেছি, যে আপনি যে কোনো ভয়েস যদি নিজের ভয়েসের জায়গায় কোনো এআই ভয়েস ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই 11 ল্যাবস ইউজ করতে পারেন। যে আপনি নিজের ভয়েসটা দিতে চাচ্ছেন না, আপনি এআই ভয়েস দিতে চাচ্ছেন। ঠিক আছে, আমি ওই যে ক্যারেক্টারের কথা বললাম, বিলের যে ক্যারেক্টারটা, ওইটার যে ভয়েসটা ভালো লাগে। বিল বিল হ্যাঁ হ্যাঁ, বিল বিল, ওইটা দিয়ে আমি এর আগে একটা বানাইছিলাম এই জন্য। ও আচ্ছা, এই যে বিল এর কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, বিল। আচ্ছা, ও আপনি ইউজ করছেন আগে, হ্যাঁ। তো আপনি যদি ইউজ করছেন তাহলে তো জানেনই। এইখান থেকে আমরা কি করব, আমরা যে কোনো একটা এআই, যে কোনো, আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, জেমিনাই ইউজ করতে পারেন। আমরা ওকে লিখবো যে আমাকে একটা তুমি ভয়েস ওভার স্ক্রিপ্ট, বা আমি এই যে যে স্ক্রিপ্ট ভিডিওটা বানিয়েছি এটা কপি করেই যদি বলি যে এটার একটা আমাকে ভয়েস ওভার রেডি করে দাও, ও কিন্তু আমাকে একটা ভয়েস ওভার স্ক্রিপ্ট রেডি করে দিবে। ঠিক আছে, সেই স্ক্রিপ্টটাই আমরা কপি করে নিয়ে আসবো কোথায়, এইখানে কপি করে নিয়ে যদি পেস্ট করি, পেস্ট করলে জেনারেট স্পিচ দিব। জেনারেট স্পিচ দিলেই আমার ভয়েস ওভারটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, আপনার নেক্সট দিন যেহেতু এক্সাম আর সলভ ক্লাস আছে, এই জিনিসটা আমি আপনার উপর রেখে দিলাম যে আপনারা নিজেরা একটু রিসার্চ করে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারেন কিনা। আমি প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে বলে দিছি। এইখানে ঢুকবেন, ভয়েসে যাবেন, যে কোনো একটা ভয়েস চুজ করবেন, চুজ করে যে কোনো একটা এআইতে যাবেন। এআইতে যে আপনি যে ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটা লিখে দিয়ে ওকে বলবেন যে আমাকে এর ভয়েস ওভার, আমি একটা এআই ভয়েস ওভার বানাতে চাচ্ছি, তুমি একটা ভয়েস ওভার আমাকে বানিয়ে দাও। ও আপনাকে একটা ভয়েস ওভার লিখে দিবে। সেই ভয়েস ওভারটা কপি করে এনে আপনি যদি এখানে পেস্ট করেন, পেস্ট করে জেনারেট স্পিচ দিলে আপনার ভয়েস ওভারটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। এটা আপনারা সবাই করে গ্রুপে সাবমিট করবেন এবং আমাকে দেখাবেন। ঠিক আছে, ভাই 11 ল্যাব আমি আপনাদের প্রত্যেকটা এআই এর নাম ক্লাস শেষে আমি গ্রুপে লিখে দিব, যে আমি কোন কোন এআই দিয়ে কি কি করেছি। প্রত্যেকটা এআই এর নাম সহ লিংক সহ দিয়ে দিব। আপনার প্রত্যেকটাতে ঢুকে ইউজ করে নেক্সট ক্লাসে আমাকে হোমওয়ার্ক দেখাবেন। ঠিক আছে, সবাই সবার কোম্পানির জন্য। ইনশাআল্লাহ। এখানে কি ভাই, জি ফাহাদ ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন বলেন। হ্যাঁ ভাই, আমরা যে এই যে ভিও3 দিয়ে যে ইয়াটা বানাইলাম, ওকে কি মানে কোনো ছবি দিয়ে কমান্ড দেওয়া যাবে? যে একটা ছবি দিয়ে দিলাম ওকে ছবি আমাদের দিয়ে প্রোডাক্ট। কমান্ড দেওয়া যাবে, কিন্তু ছবিও আসলে রিড করতে পারে না। আপনি যদি আপনার লোগো বা কোনো ছবি দেন, সেই ক্ষেত্রে ওইটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপনি ছবি ইউজ করতে পারেন, কিন্তু ছবি ইউজ করলে একদম 100% অ্যাকুরেট রেজাল্ট আসবে না। হয়তো 90% আসবে বা 85% আসবে। ঠিক আছে, এরকম রেজাল্ট আসবে। আপনারা বুঝতে আপনার পারছি। প্রোডাক্টের ছবিও ইউজ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু প্রোডাক্টের ছবি ইউজ করলে একদম 100% অ্যাকুরেট আসবে না, হয়তো 90% আসবে। ঠিক আছে,
আপনি 90% দিয়ে যদি স্যাটিসফাইড হন 90% ইউজ করতে পারেন, সমস্যা নাই। কারণ ওই রিং লাইটটা দেখলাম ভাই যে ভয়েস ওভারের যে হ্যাঁ ভয়েস একটা ring ওভারের এর যে ইয়েটা inbuilt। দেখলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কি ভাই ওই 8 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকম কোনো লিমিটেশন আছে? না না, এখানে লিমিটেশন নাই। এইখানে আপনি যতক্ষণ মন চায় আর- আপনি ততক্ষণ বানাইতে পারবেন, যতক্ষণ আপনার ক্রেডিট আছে এটা ততক্ষণ আনলিমিটেড বানাইতে পারবেন। কিন্তু প্রো ক্রেডিট। আর আর একটা বিষয় হচ্ছে ভাই, এখানে কি ডুয়েল ভয়েস করা যায়, যেমন ছেলে মেয়ে দুই ভয়েসে কথা বলবে এইরকম ডুয়েল ক্যারেক্টার হলে? আচ্ছা, এটা তো আপনাদের এক্সামে আমি নিতে চাইছিলাম, সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলে তো আপনাদের এক্সাম নিতে পারবো না। এটা আপনারা একটু ঘাটাঘাটি করেন না, দেখি কি আসে। হ্যাঁ, ভয়েস কপিও করা যায় এখানে। আচ্ছা, আপনারা একটু আলামিন ঘাটান, ভাইয়ের voice আপনারা মনে করেন আমি প্রত্যেকটা এই তো দেখাই দিলাম, 11 ল্যাবসটা আমি আপনাদের উপর ছেড়ে দিছি, আপনারা একটু ঘাটাঘাটি করেন, দেখি নেক্সট দিন আপনাদের এক্সাম নিব, এক্সামে আপনারা পারেন কিনা আমি একটু দেখি, ঠিক আছে? সব আমি বলে দিলে তো আচ্ছা, আপনারা ঠিক রিসার্চ আছে। করতে পারবেন না কিছু। এক্সাম